শিখে নিতে পারেন। ওকে। তো আমরা আমরা আজকে শিখবো ইউটিউব মার্কেটিংটা একটু শিখবো, কারণ লাইফে হচ্ছে রয়্যালিটি ইনকাম খুবই ইম্পর্টেন্ট। ইউটিউব হচ্ছে অন্যতম সোর্স রয়্যালিটি ইনকামের জন্য। তো ইউটিউব আসলে অনেকভাবেই শুরু করা যায়। ইউটিউবে আপনারা হয়তো অনেকেই হচ্ছে দেখা যায় যে মানে আপনারা দেখবেন, খেয়াল করবেন যে অনেকেই বিভিন্ন ধরনের কুকিং রেসিপি নিয়ে চ্যানেল করে, তারপরে হচ্ছে বিভিন্ন লাইফস্টাইলে বিভিন্ন ভিডিও নিয়ে হাজবেন্ড ওয়াইফ ইয়ে করে ভিডিও করে আপলোড করে, দেখা যায় প্রচুর পরিমাণে কিন্তু ভিউ হয়। আবার দেখা যায় যে অনেকেই কিন্তু এডুকেশনাল টিউটরিং গুলা নিয়েও হচ্ছে ভিডিও করে, যেমন হচ্ছে কেউ ম্যাথামেটিক্সে ভালো, ক্যালকুলাসে ভালো, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন ভালো। তো দেখা যায় যে ওই 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 ধরনের রিলেটেড ম্যাথামেটিক্স নিয়ে যদি আপনি হচ্ছে ইয়ে করেন, ইউটিউবে ভিডিও দেন, দেখা যাবে প্রচুর পরিমাণে কিন্তু ভিউ হবে। আবার যদি ইংলিশ স্পিকিংটা যদি ইংলিশ হয়, স্পিকিং ল্যাঙ্গুয়েজটা যদি ইংলিশ হয়, তাহলে আপনার কাস্টমার হবে ওয়ার্ল্ড ওয়াইড। সারা বিশ্বের মানুষ আপনার ওই টিউটোরিং ভিডিওগুলো দেখবে, যেখান থেকে আপনার আরো হিউজ পরিমাণ, নট অনলি বাংলাদেশ, বাইরের দেশের ভিজিটরদের ভ্যালু অনেক বেশি। আমাদের লোকালি দেশীয় ভিজিটরের থেকে আপনার হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর হচ্ছে ভিজিটরের ভ্যালু অনেক বেশি। যেমন জার্মানির কোনো অডিয়েন্স যদি আপনার হচ্ছে ভিডিও দেখে এবং সে যদি কন্টিনিউ রেগুলার আপনার ভিডিও দেখতেই থাকে এবং কোনো একটা অ্যাডের মধ্যে যদি ক্লিক করে, আপনি ইনস্ট্যান্ট সাথে সাথে $2 বসে থেকে পাবেন। ঠিক আছে? তো এই ধরনের মার্কেটিং গুলো থেকে আমরা কেন বঞ্চিত হব, তাই আমি আপনার মানে থিঙ্ক করছি যে এটা আপনাদেরকে একটু শেখানো উচিত। তো ইউটিউব মার্কেটিং যদি আমরা শিখতে যাই, আমরা একটু হচ্ছে খেয়াল করব, একটু ফুল কনসেন্ট্রেট দিব এখানে। তো আমরা একটা হচ্ছে নতুন একটা ইয়েতে চলে যাই। অবশ্যই ইউটিউব মার্কেটিং করতে গেলে আপনার অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। তো জিমেল দিয়ে লগ ইন করে রাখতে হবে। আপনার যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে, তাহলে হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমাদের প্রত্যেকেরই জিমেলের অ্যাকাউন্ট আছে। তো আমরা লগ ইন করে নিব। আমরা যদি এখানে লিখে সার্চ দিই ইউটিউব, দেখেন ইউটিউব এখানে কি বলতেছে, ইউটিউব ইজ অ্যান আমেরিকান অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম headquartered in San Bruno, California. Three former PayPal employees, ওকে, তারপরে আপনার হচ্ছে চার্ড হারলে, স্টেপ চেন অ্যান্ড জেওয়েড করিম ক্রিয়েটেড দ্য সার্ভিস ইন ফেব্রুয়ারি 2005। 2005 সালে এটা ক্রিয়েট করা হয়। Google bought the site in November 2006 for US 1.65 বিলিয়ন। মানে গুগল এটা ক্রয় করেছিল। এটা এদের কাছ থেকে, যে চার্ড হারলে, স্টেপ চেন এবং জিওড করিমের কাছ থেকে এটা কিনে নিয়েছিল 1.65 বিলিয়ন ইউএসডি দিয়ে। চিন্তা করা যায়? হিউজ পরিমাণ কিন্তু ডলার স্পেন্ড করে এটা কিনছে। ইউটিউব নাও অপারেটস অ্যাজ ওয়ান অফ গুগল সাবসিডিয়ারিজ, মানে হচ্ছে গুগলেরই একটা হচ্ছে অঙ্গ প্রতিষ্ঠান। সাবসিডিয়ারিজ মানে হচ্ছে অঙ্গ প্রতিষ্ঠান। কোনো কোনো কোম্পানির দেখা যায় যে অনেকগুলো সাবসিডিয়ারিজ থাকে, অঙ্গ সংগঠন থাকে। ঠিক আছে? তো সাবসিডিয়ারিজটা মূলত অঙ্গ প্রতিষ্ঠান বা অঙ্গ সংগঠনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এখানে দেখেন ফেব্রুয়ারি হচ্ছে 14 2005। তারপরে সান মেটিও ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটের হচ্ছে ফাউন্ডেড। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে গুগল 2006। সিইও হচ্ছে আপনার সুশান ওসিকি। রেভিনিউ হচ্ছে 15.15 বিলিয়ন ইউএসডি 2009 এর স্ট্যাটিস্টিক্স রিপোর্ট অনুযায়ী। 15.15 বিলিয়ন ইউএসডি। ওকে। তারপরে জিওড করিম, স্টেপ চেন এবং চার্ড হার্লে হচ্ছে ফাউন্ডার্স। এরা হচ্ছে ফাউন্ডার, কিন্তু এদের কাছ থেকে কিনে নেয় কে? ইউটিউব কিনে নেয়, মানে গুগল কিনে নেয়। ক্লাসের সময় প্লিজ প্লিজ কাইন্ডলি কথা বলবেন না, স্পিকার মিউট করেন। আপনাদের প্রবলেমগুলা বিরতির পরে সলভ করা হবে। তো আমরা হচ্ছে youtube.com এ যাবো স্টার্টিং অবস্থায়।
youtube.com এ যাওয়ার পরে আপনাদের যাদের চ্যানেল নাই তাদের এইখানে সাইন ইন শব্দটা লেখা থাকবে। যাদের চ্যানেল নাই, আচ্ছা ইউটিউবের কিন্তু ইউটিউবের চ্যানেল খোলা কিন্তু খুবই ইজি। তারপরে এখানে কিছু ইয়ে আছে, স্ট্র্যাটেজি আছে। যেমন স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম, আহ, এখানেও কিন্তু হচ্ছে ব্র্যান্ড চ্যানেল এবং পার্সোনাল চ্যানেল, এই ধরনের দুই ধরনের চ্যানেল ওপেন করা যায়। আমরা ভুল করে অনেকেই পার্সোনাল চ্যানেল ওপেন করি। যেটা ব্র্যান্ড চ্যানেলের যে সমস্ত ফেসিলিটি বা হচ্ছে মানে অন্য ধরনের ফাংশনালিটি আছে বা অন্য ধরনের হেল্পফুল কিছু বিষয় আছে যেটা কিন্তু পার্সোনাল চ্যানেলে নাই। তো এজন্য আমরা যেটা ক্রিয়েট করব, যারা অলরেডি যাদের চ্যানেল নেই, আমরা অবশ্যই ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করব। ব্র্যান্ড চ্যানেলের অনেকগুলো ফেসিলিটি আছে যেগুলো আমরা ক্লাসে মানে শুরু করব এবং আপনাদেরকে বলবো এবং প্র্যাকটিক্যালি দেখাই দেবো যে কোন ধরনের সুবিধাগুলো ব্র্যান্ড চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, তার পাশাপাশি হচ্ছে মিটিং ইউআরএলটা একটু শেয়ার করে দেন। আমাদের উপস্থিতি কিন্তু অত্যন্ত নগণ্য। এই অবস্থায় যদি মিনিস্ট্রি থেকে লোক বা কেউ আসে, এসে দেখে যে এরকম উপস্থিতি, আমাদের ক্লাসটা কিন্তু বানচাল করে দিবে। ঠিক আছে, একটু মিটিং ইউআরএলটা কাইন্ডলি শেয়ার করুন। আমার কথা শোনা যাচ্ছে? মাঝখানে আমার কথা কি মানে থেমে গিয়েছিল? স্যার কথা কেটে কেটে আসে। জি স্যার, ক্লিয়ার হচ্ছে না। এখন 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 ক্লিয়ার? জি স্যার, এখন ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, মিটিং ইউআরএলটা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মিটিং ইউআরএলটা আমাদের হচ্ছে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুটো গ্রুপে শেয়ার করে দিন, বিকজ ইটস ইম্পর্টেন্ট। কারণ ক্লাসের শেষের দিকে 13 জন নিয়ে যদি আমি ক্লাস করি মানে খুবই এটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। এই গ্রুপের এই মানে পুরো ব্যাচের উপরে একটা ইম্প্যাক্ট পড়বে। শেয়ার করে দিন। আর প্রয়োজনে মাল্টিপল অ্যাকাউন্ট থেকে জয়েন করে থাকুন। স্যার আপনার হোয়াটসঅ্যাপে আমি এটা টেক্সট করছি স্যার, আচ্ছা, একটু সময় নিয়ে দেখিয়ে নিন। আপনাদের এই প্রবলেমগুলো সলভ করা হবে তো? সমস্যা নেই, ব্রেকের পরে সলভ করা হবে। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে এখান থেকে আমরা যদি এখানে সাইন ইনের অপশন থাকবে, তো সাইন ইনের অপশন যদি না থাকে তাহলে ধরে নেবেন যে আপনার চ্যানেল ক্রিয়েট করা আছে। কারণ দীর্ঘদিন যাবত যদি আপনি একটা জিমেলের অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন এবং সেটা ব্রাউজ করেন বা লগ ইন করেন বা লগ আউট করে রাখেন, তাহলে অটোমেটিক একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যায়, যেটা আপনার অজান্তেই ক্রিয়েট হয়ে যায়। যেমন দেখেন এখানে দেখেন একটা অজান্তে মেবি চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। যদি আমি এটাতে ক্রিয়েট ও চ্যানেল, তারপরে এখানে মনে হয় মেবি হয়নি, ক্রিয়েট চ্যানেল লেখা আসতেছে। আচ্ছা, অন্য একটা দেখাই দিই। সাপোজ মনে করেন আপনি নতুন একটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ওপেন করবেন। যদি আপনি ব্রাউজারে চলে যান youtube.com, কেমন আসবে একটু ইন্টারফেসটা আমি দেখাই। এই যে এরকম আসবে, দেখতে পাচ্ছেন? আপনার যদি কোনো চ্যানেল না থাকে, কোনো ধরনের চ্যানেল না থাকে, বা হচ্ছে আপনি সম্পূর্ণ নতুন একটা ব্রাউজার মানে নতুন একটা ব্রাউজার ওপেন করে আপনি চ্যানেলটা ওপেন করবেন, ক্রিয়েট করবেন, তো এক্ষেত্রে আপনি youtube.com এ যাওয়ার পরে আপনার হচ্ছে সাইন ইন নামে এই অপশন আসবে। তো আপনি সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনার জিমেলটা দিবেন বা ইমেলটা দিবেন। ইমেলটা দিয়ে আপনি নেক্সট করে পাসওয়ার্ড দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো আমি দেখাই দিচ্ছি। তো সাপোজ আমরা মনে করেন যে এখানে ক্রিয়েট করব, তো এখানে ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে যদি আমরা যাই, এখানে যাওয়ার পরে এই যে ক্রিয়েট এ চ্যানেল, পারচেজ এন্ড মেম্বারশিপ, ইউটিউব স্টুডিও, সুইস অ্যাকাউন্ট, সাইন আউট, appearance, device theme, language, location, settings, your data in YouTube, help, send feedback, তারপর হচ্ছে কিবোর্ড শর্টকাট, অনেক কিছু আছে। তো এখান থেকে আমরা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট এ চ্যানেল, get started, no thanks, get started,
choose how to create your channel. You use your name or use your custom name. আচ্ছা, এখানে দুটা কেন? এটার কারণটা হচ্ছে যে আপনি জিমেলে যে নামটা দিয়েছেন, সেই নেমটা ডিফল্ট ভাবে ধরে নেবে। ইউজ ইউর নেম, ক্রিয়েট এ চ্যানেল ইউজিং দ্য নেম অ্যান্ড পিকচার অন ইউর গুগল অ্যাকাউন্ট। যদি গুগল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করতে চান তাহলে এখানে ডিফল্ট ভাবে আমি ওই একটা হচ্ছে আমার একটা ফেক ইমেল ছিল, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমার পিসিতে অলরেডি অনেকগুলো চ্যানেল আছে। তো এখানে আপনি যদি এখানে সিলেক্ট করেন তাহলে আপনার জিমেলের নেম অনুযায়ী এটা ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু আমরা কেউই চাই না যে জিমেলের নেম দিয়ে ক্রিয়েট হয়ে যাক। আমরা চাই আমাদের নিজেদের নেম দিয়ে অথবা আমাদের নিজস্ব যে নিশ নিয়ে আমরা কাজ করব। যেমন আমি একটু আগে এক্সাম্পল হিসেবে বললাম যে কেউ হচ্ছে টিউটরিং, কেউ হচ্ছে কেমিস্ট্রি ভালো পড়াইতে পারেন, কেউ বায়োলজি পড়াইতে ভালো পারেন, কেউ ইংলিশ ভালো পড়াইতে পারেন, এগুলো নিয়েও টিউটোরিয়াল বানানো যায়। আবার অবশ্য কেউ আবার হচ্ছে টেকনিক্যাল আইটি রিলেটেড টেকনোলজি রিলেটেড বিষয়গুলোকে শিখে আপনারা এই মনে করেন যে এই ফ্রিল্যান্সিং সেক্টরে ফ্রিল্যান্সারদের জন্যই আপনি ভিডিও ক্রিয়েট করতে পারেন, কারণ মেক মানি অনলাইন ফ্রম হোম, এই নিশটা হচ্ছে বর্তমান বিশ্বের সব থেকে জনপ্রিয় একটা নিশ, যেটা বিশ্বের প্রত্যেকটা কান্ট্রির মানুষ এখন সার্চ করে, হিউজ পরিমাণে সার্চ হয়, এটা সার্চ ভলিউম অনেক বেশি। মেক মানি অনলাইন ফ্রম হোম, তো এই নিশ নিয়ে কাজ করতে পারেন, এই নিশ নিয়ে ভিডিও দিতে পারেন। ঠিক আছে, তো এক্সাম্পল দিলাম যে অন্যান্য আপনি অন্য কোনো নিশ নিয়েও কাজ করতে পারেন, সমস্যা নাই, সবগুলো জনপ্রিয়। ওই যে অনেকে কুকিং রেসিপি নিয়ে কাজ করে, এটাও জনপ্রিয়। ঠিক আছে, তো আমরা চ্যানেল ক্রিয়েট করা শিখতেছি। দেখেন ইউজ এ কাস্টম নেম, ক্রিয়েট নেম, এখানে হচ্ছে কাস্টম নেম। তো কাস্টম নেম দিয়ে আমরা ক্রিয়েট করা মানে দুইভাবে আমরা হচ্ছে কাস্টম নেমটাই সিলেক্ট করে দেব এখান থেকে। কাস্টম নেম সিলেক্ট করার পরে এখানে দেখেন ক্রিয়েট ইউর চ্যানেল নেম আই আন্ডারস্ট্যান্ড, এখানে নাম লিখলে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এখানে নেম লিখলেই আপনি সাপোজ আপনার চ্যানেলের নাম যদি দেন হচ্ছে আপনার নেম দিয়ে যদি ওপেন করেন, সাপোজ মনে করেন যে রাজু, শুধু রাজু, মানে চ্যানেলের নাম হবে তাহলে মনে করেন যে রাজু, তার মানে কেউ যদি রাজু লিখে সার্চ দেয় তার মানে তার চ্যানেলটা চলে আসবে, ইউটিউব চ্যানেলে চলে আসবে, এবং দেখা যাবে যে youtube.com/রাজু দিলেও সেটাকে কাস্টম ইউআরএল বলে, সেটাও দেখাই দিব কিভাবে কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে হয়। কারণ ইউটিউবের একটা হচ্ছে অনেক বড় ডিফল্ট ভাবে হচ্ছে ইউআরএল মানে ম্যানুয়ালি ক্রিয়েট হয়ে যায়, তো সেটাকে কাস্টম ইউআরএল এ কনভার্ট করতে হয়, এটার জন্য অবশ্যই ক্রাইটেরিয়া আছে। তো সেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করলে কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে দেয়। জাস্ট আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করার পরে যে ক্রিয়েটে ক্লিক করলেই ক্রিয়েট হয়ে যাবে। তো আমি অন্যভাবে ক্রিয়েট করা শেখাবো, এই জিনিসটাকে আরো অন্যভাবে ক্রিয়েট করা শেখাবো। দেখেন আপনাদের সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের সঙ্গে ডিফল্ট ভাবে একটা চ্যানেল ক্রিয়েট করা থাকবে, কারণ আপনারা অনেকদিন ধরে দীর্ঘদিন যাবত জিমেলের কি করে মানে জিমেল ব্যবহার করতেছেন। সো এরকম একটা মনে করেন যে কোনো ভিডিও নাই কিছু নাই, একটা চ্যানেল, আপনি যদি youtube.com-এ যান, যাওয়ার পরে আপনার যে পিকটা আছে এখানে ক্লিক করেন, ইউর চ্যানেল নামে একটা অপশন পাবেন। ঠিক আছে, তারপর আপনি চাইলে যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দেখতে পারেন যে আপনার কোনো অ্যাকাউন্ট নো সাবস্ক্রাইবার, এখানে নো সাবস্ক্রাইবার দেখাচ্ছে। তো আপনি ওখান থেকে ক্লিক করার পরে যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে কিন্তু আপনাকে সরি এটা জিমেলের অ্যাকাউন্ট দিতে বলবে, তো আমরা অন্যভাবে ক্রিয়েট করি। সুইচ অ্যাকাউন্ট ইউর চ্যানেল, আচ্ছা এখানে টাইপ করুন। আমরা কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই যে এই অ্যাকাউন্টটা কিন্তু চলবে না, এটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট, এটা কিন্তু ডিফল্ট ভাবে ক্রিয়েট হয়ে থাকে। ঠিক আছে, তো ডিফল্ট ভাবে যেটা ক্রিয়েট হয়ে থাকে সেটাতে কিন্তু আমরা কাজ করব না, কাজ করব ব্র্যান্ড অ্যাকাউন্টে। ব্র্যান্ড অ্যাকাউন্টের জন্য আলাদা একটা নিয়ম আছে, সেটা দেখাচ্ছি দেখেন।
youtube.com স্ল্যাশ একটা স্ল্যাশের পরে চ্যানেল লিখবেন, চ্যানেলের পরে আন্ডারস্কোর দিবেন, দেওয়ার পরে টাইপ করবেন SWI সুইচার টাইপ করবেন TCHER, ওকে, সুইচার SWITCHER, মানে youtube.com/channel_switcher। এই ইউআরএলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই, অথবা চ্যানেলের ডেসক্রিপশনেও দিয়ে দিব। ওকে, যখন ভিডিও দেখবেন তখন চ্যানেলের ডেসক্রিপশনে এটা পেয়ে যাবেন। আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখান থেকে youtube.com/channel_switcher। এখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে ক্রিয়েট এ নিউ চ্যানেল, আর এটা হচ্ছে ডিফল্ট ভাবে ক্রিয়েট হওয়া একটা চ্যানেল, যেটা আপনি জানেনই না। দীর্ঘদিন যাবত আপনি যে জিমেলটা ব্যবহার করছেন সেটা দিয়ে একটা চ্যানেল ক্রিয়েট হয়ে আছে, যেটা আপনি জানেন না, সেটা হচ্ছে এটা। কিন্তু আপনাকে আমি বলছি যে ইউটিউব চ্যানেল খুলতে গেলে আপনাকে অবশ্যই ব্র্যান্ড অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো আমরা এই যে ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করব। দেখুন এখানে এটা কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম। টু ক্রিয়েট এ নিউ চ্যানেল, ক্রিয়েট এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে ব্র্যান্ড অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কোথায় যেতে হবে? youtube.com/channel_switcher। ওকে, এখানে আসার পরে দেখুন নরমালি কিন্তু আপনি যখন ডিফল্ট ভাবে ওই যে ইউটিউবের চ্যানেলে ক্রিয়েট করবেন, মানে চ্যানেল ক্রিয়েট করবেন, তখন কিন্তু আপনাকে দেখা যাবে যে নর্মাল চ্যানেলগুলোতে দেখা যায় যে ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে সাইন আপ করে আসতে হবে, ঠিক আছে? আর ব্র্যান্ড অ্যাকাউন্টে আপনি একটা সিঙ্গেল নাম ব্যবহার করতে পারবেন। তো ইউটিউবের ক্ষেত্রে সিঙ্গেল নেমটাই বেটার, অত বড় দেখে কেউ সার্চ করতে চায় না, একটা সিঙ্গেল নেম থাকবে, যেমন রাজু, ছোট একটা নাম, রাজু লিখলে যেন আসে। এখন রাজু নেমে তো অনেক থাকতে পারে, তাই এই জন্য আবার কি কি থাকতে হবে, মনে করেন যে আর্ট থাকতে হবে, চ্যানেলের আর্ট থাকতে হবে, এবং আপনার একটা কি থাকতে হবে, লোগো থাকতে হবে। তাহলে মানুষ বুঝতে পারবে যে এটা হচ্ছে রাজুর লোগো, আর এটা হচ্ছে আর্ট, রাজুর আর্ট, সো এটা চ্যানেলটা হচ্ছে রাজুর, ঠিক আছে? মানে মানুষ যেন চিনতে পারে আপনাকে। তো যাই হোক, তো ব্র্যান্ড অ্যাকাউন্ট আমরা হচ্ছে এখানে একটা নাম দিই। সাপোজ আপনাদের কারো একজন নাম বলুন, সাপোজ আমি আমার ছোট ভাইয়ের নাম দিয়ে ওপেন করি, হ্যাঁ? ব্র্যান্ড অ্যাকাউন্টের অনেকগুলো ফেসিলিটি আছে, আস্তে আস্তে বলবো। তার মধ্যে অন্যতম ফেসিলিটি হচ্ছে এখানে কিন্তু আপনারা মাল্টিপল হচ্ছে মানে অনার অ্যাড করতে পারবেন, মাল্টিপল ম্যানেজার, মানে যদি একটা গ্রুপ হয়ে কাজ করতে চান, মানে একটা চ্যানেল কিন্তু আপনারা টিম হয়ে কাজ করবেন, হ্যাঁ, অনেকে কিন্তু এই কাজটা করে। সেটা কিন্তু আপনার পার্সোনাল অ্যাকাউন্টে সম্ভব না, আপনি হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্টে সম্ভব, ঠিক আছে? এরকম অসংখ্য অসংখ্য ফেসিলিটি আছে যেগুলো আসলে অনেক হেল্পফুল। ওকে, তারপরে ব্র্যান্ড অ্যাকাউন্টে একটা নাম দিলেন, আপনি এই যে ক্রিয়েটে ক্লিক করেন, তো আপনি আপনার নিশেরও নাম দিতে পারেন, সমস্যা নেই। দেখেন আমরা কিন্তু নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে ফেললাম সালমান নামে। ওকে, তো আমরা এখন এই যে মানে লগ ইন ক্রিয়েট করার পরে এখন যদি আমি দেখেন এখানে যদি আমি হচ্ছে করি, ক্লিক করি এখানে, এই যে সুইচ অ্যাকাউন্ট, আচ্ছা একটু আগে এখানে অ্যাকাউন্ট ছিল একটা, নো সাবস্ক্রাইবার, এখন হয়ে গেল কয়টা? দুইটা। তার মানে আপনি যতটা অ্যাকাউন্ট ওপেন করবেন ততটা এখানে শো করবে। আপনি মনে করেন যে আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, ইউটিউব চ্যানেল থাকে, তাহলে আপনি এখান থেকে যে চ্যানেলটা সুইচ করবেন তার ইনফরমেশন, তার ড্যাশবোর্ড এখান থেকে আপনি দেখতে পাবেন, ঠিক আছে? তো চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল। তো একটা হচ্ছে আপনি ব্র্যান্ড চ্যানেল ওপেন করলেন, তো ব্র্যান্ড অ্যাকাউন্টের হচ্ছে বিষয়টা এখানে আমাদেরকে চ্যানেল ওপেন করাটা বড় বিষয় নয়। চ্যানেল ওপেন করার পরে সেটাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার পরে সেখানকার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলোকে আমাদেরকে স্টাডি করতে হবে, এবং তারপরে ভিডিও আপলোড করতে হবে, অর্থাৎ কন্টেন্ট আপলোড করতে হবে এখানে। তারপর হচ্ছে আমাদের দেখা যাবে যে আমাদের কন্টেন্ট আপলোড করার পরে আমাদের যে ক্লায়েন্টের যে হচ্ছে মানে ইউটিউবের যে হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনের যে হচ্ছে আমাদের যে লক্ষ্য হচ্ছে মনিটাইজেশন অন করা অথবা অপরকে শেখানো। অনেক ভিডিওতে দেখবেন যে মনিটাইজেশন কিন্তু অন করা নাই, তারা শুধু কি করে, তাদের কোনো নাই যে হচ্ছে ইনকাম করবে এখান থেকে, কোনো আর্নিংস এর কোনো নেই। কিন্তু আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমাদের অবশ্যই একটা রয়্যালটি ইনকামের সোর্স থাকা উচিত। অনেকে দেখা যায় যে মনিটাইজেশন অন করে, আবার অনেকেই করে না, ঠিক আছে? এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার।
তো আমরা এখান থেকে এখন কাস্টমাইজ করব চ্যানেলটা ওপেন করার পরে। তার আগে দেখে নিই যে আমাদের জিমেলে কোনো ধরনের নোটিফিকেশন গেছে কিনা ইউটিউব থেকে। সোশ্যাল, আচ্ছা জিমেলে কোনো নোটিফিকেশন যায়নি, সমস্যা নেই। তো আমরা এখন চ্যানেলটাকে কাস্টমাইজ করব। আফটার ক্রিয়েটিং দেন উই নিড টু কাস্টমাইজ আওয়ার চ্যানেল। তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে উপরে দেখবেন, মাথার উপরে দেখবেন এখানে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে চ্যানেলে একটা ছবি অ্যাড করব, মানে একটা লোগো অ্যাড করব, চ্যানেল আইকন যেটা প্রোফাইল পিক। যাই হোক এটা একটা একটা করে দেখব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। ক্রিয়েট করার পরে এখান থেকে লার্ন মোর আছে। তো হ্যালো নিউ ইউটিউব স্টুডিও, গুড বাই ক্লাসিক স্টুডিও। YouTube Studio has personalized insights that latest news and insider tips, better analytics, and more talk tour of the new studio. তো ওরা নতুন আপডেট নিয়ে আসছে অনেক কিছু, এই নভেম্বর ডিসেম্বর মাসে অনেক আপডেট নিয়ে আসছে। আপনারা অবগত আছেন যে অতীতে যারা ইউটিউবার ছিল, বাংলাদেশের ইউটিউবাররা মনে করেন যে অনেক বেশি মানে ইয়া ছিল এখানে, যেমন হচ্ছে কান্ট্রির জায়গায় ইউএসএ সিলেক্ট করা লাগতো মনিটাইজেশন অন করার জন্য। ঠিক আছে, লোকেশন কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সিলেক্ট করা লাগতো, কিন্তু নতুন আপডেট নিয়ে আসছে ইউটিউব, যেখানে বলা আছে যে নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই তিনটা কান্ট্রি হচ্ছে নতুনভাবে ইউটিউব পার্টনার প্রোগ্রাম বলা হয়, এই ইউটিউব পার্টনার প্রোগ্রামে নতুনভাবে সংযুক্ত করা হয়েছে এই তিনটা কান্ট্রিতে। যে কারণে আর ইউএসএ দিতে হবে না বা ইউনাইটেড স্টেট আমেরিকা দেওয়ার দরকার নেই। মনিটাইজেশন অন করতে গেলে আমরা বাংলাদেশ দিলেই হয়ে যাবে, বুঝতে পারছেন? তো আমরা দেখি নেই কিভাবে কি করতে হয়। লার্ন মোরে ক্লিক করি, এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখি। তো আমরা এখন হচ্ছে আমাদের চ্যানেল কাস্টমাইজেশনে হচ্ছে অবস্থান করতেছি। তো এখানে এসে নিচে দেখবেন যে কাস্টমাইজেশন, এই যে মনিটাইজেশন তারপরে কাস্টমাইজেশন, মূলত এখানে আমরা অবস্থান করতেছি। এ নিউ ওয়ে টু কাস্টমাইজ ইউর চ্যানেল, ইউ ক্যান নাও ইজিলি কাস্টমাইজ দ্য লেআউট অফ ইউর হোম পেজ অ্যান্ড ইউর চ্যানেলস ব্র্যান্ডিং অ্যান্ড বেসিক ইনফো অল ইন ওয়ান প্লেস। ক্লোজে ক্লিক করেন। তো আমরা এখানে দেখেন তিন ধরনের কাস্টমাইজ করতে হবে আমাদেরকে, লেআউট, তারপর হচ্ছে ব্র্যান্ডিং, তারপর হচ্ছে বেসিক ইনফো। তো আমরা যদি বেসিক ইনফোতে যাই, তো বেসিক ইনফো থেকে শুরু করি। বেসিক ইনফোতে দেখা যাচ্ছে চ্যানেল ডেসক্রিপশন, আপনার চ্যানেলটা কি রিলেটেড, আপনি কে, কি কি ধরনের ভিডিও এখানে আপলোড করবেন, এবং এখান থেকে আসলে আপনার ভিউয়াররা কি কি শিখতে পারবে, জানতে পারবে, মূলত এটা হচ্ছে ডেসক্রিপশন। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে চ্যানেলটা ক্রিয়েট করার আগে অবশ্যই আপনাকে এই ধরনের কন্টেন্টগুলো রেডি করে রাখতে হবে। যদি আপনি হচ্ছে মেক মানি অনলাইন নিয়ে কাজ করেন, বা মেক মানি অনলাইন ফ্রম হোম নিয়ে কাজ করেন, তাহলে এখানে আপনি ওই রিলেটেড ডেসক্রিপশন আপনাকে অ্যাড করতে হবে। তাহলে ভিজিটর বুঝতে পারবে যে আসলে এখান থেকে আমরা এই ধরনের ভিডিওগুলোই পাবো। ঠিক আছে, এখন কথাবার্তা হচ্ছে যে এখানে আপনি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ দিবেন, মানে ইংলিশ দিবেন নাকি হচ্ছে বাংলা দিবেন। ঠিক আছে, তো এখানে ডেসক্রিপশনটা যদি আপনার এটা ভিউয়ারের উপর ডিপেন্ড করবে। আপনি যদি ইন্টারন্যাশনাল ভিউয়ার নিয়ে কাজ করেন, ওয়ার্ল্ড ওয়াইড ভিউয়ার নিয়ে কাজ করেন, তাহলে অবভিয়াসলি এখানে ইংলিশটা দেওয়াটাই বেটার। আর যদি আপনার স্পেসিফিক ভাবে শুধুমাত্র
বেঙ্গলি ভিউয়ারদেরকে নিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই সেটার ডেসক্রিপশনটা বাংলায় লেখাটাই উত্তম। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো তাহলে আমরা মূলত এখানে নিশের উপর বেস করে আমাদের ডেসক্রিপশনটা লিখতে হবে। কিসের উপর বেস করে? নিশের উপর। কোন ধরনের নিশ নিয়ে কাজ করবেন? তো আমি কিছু ডেমো কন্টেন্ট এখানে অ্যাড করে দিই ডেসক্রিপশন অনুযায়ী, আপনাদেরকে দেখাচ্ছি আমি। মনে করেন এটা হচ্ছে আমার হচ্ছে ডেসক্রিপশন, যেহেতু এটা হচ্ছে এমনিতে আপনাদেরকে দেখানোর জন্য ওপেন করা। তো একটা ডেসক্রিপশন অ্যাড করলাম, তারপর হচ্ছে নিচে দেখুন হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। এখানে হচ্ছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ। এটা তো অরিজিনাল ল্যাঙ্গুয়েজ আমাদের কি করা, ইংলিশ করা। তো এখান থেকে সিলেক্ট করে দিবেন অরিজিনাল ল্যাঙ্গুয়েজ কি, ইংলিশ। ওকে, চ্যানেল নেম এখানে শো করতেছে, চ্যানেল ডেসক্রিপশন যেটা অ্যাড করলাম সেটা এখানে শো করতেছে। আর ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, আচ্ছা এখন কথাবার্তা হচ্ছে যে বিষয়টা এরকম যে যদি আপনি বাংলা দিতেন, এখানে এখানে যদি বাংলা ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দিতেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কি করতে হবে, এখান থেকে বাংলা সিলেক্ট করে দিতে হবে। এবং বাংলা সিলেক্ট করার পরে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকেই কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের ইংলিশ, পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতেই হচ্ছে ইংলিশের ব্যবহার আছে, ইংলিশ শেখানো হয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে। তো এই কারণে এখানে ট্রান্সলেট হিসেবে কি করবেন, আপনারা ইংলিশ সিলেক্ট করে দিবেন। যদি সেটা বাংলা করেন তাহলে ট্রান্সলেট হিসেবে কি করে দিবেন, অবভিয়াসলি ইংলিশ করে দিবেন। তাহলে চ্যানেলের নাম, তখন এখানে আবার সালমানের স্পেলিং। আচ্ছা যদি এখানে মনে করেন যে চ্যানেলের নাম অন্য কিছু হতো, সাপোজ মনে করেন যে আপনার চ্যানেলটা হচ্ছে হেলথ রিলেটেড, তাহলে যদি সেটা হেলথ রিলেটেড হইতো, তাহলে মনে করেন যে এখানে হয়তো স্বাস্থ্য, আর এখানে কি হইতো, চ্যানেলের নেম হয়তো হেলথ। বুঝতে পারতেছেন কি? জি স্যার, বুঝতেছি। মনে করেন এখানে চ্যানেলের নাম হচ্ছে বাংলায় লিখছি হচ্ছে মানে অন্য কিছু, মনে করেন মনে করেন স্বপ্ন, চ্যানেলের নাম হচ্ছে স্বপ্ন। তাহলে এখানে কি দেওয়া যাবে, তাহলে ট্রান্সলেট হয়ে সেটা কি হয়ে যাবে, ড্রিম। কি হয়ে যাবে, ড্রিম। জি স্যার। ড্রিম হয়ে যাবে। তখন আপনাকে ড্রিম। এখানে লিখতে হবে ড্রিম। ঠিক আছে, আমি কি বুঝতে পারতেছি? এইখানে যদি বাংলা কন্টেন্ট থাকতো, তাহলে সেটাকে ট্রান্সলেট করে যেটা হবে সেটা এখানে দিতে হবে, দিয়ে ডান করতে হবে। ওকে, যেহেতু আমার হচ্ছে প্রধান হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, এবং ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজও কি ইংলিশ। আমি বলছি যারা বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করবে তাদের জন্য এটা। কিন্তু আমি কি বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করব, আমি বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করব, কিন্তু ডিসক্রিপশন আমার কি হবে, ইংলিশ হবে, সমস্যা নাই। তাহলে আমরা হচ্ছে এটাকে ইংলিশ করে দেই। কন্টেন্ট বলতে বোঝাচ্ছি যে আপনার ভিডিওগুলা, না বুঝলে প্রশ্ন করবেন। এই যে ইংলিশ করাই আছে এখানে, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ বাংলা, ইংলিশটা হাইড হয়ে যাচ্ছে। স্যার ট্রান্সলেটে ইংলিশ দেওয়া আছে, এজন্য এটা হাইড হয়ে গেছে স্যার। ও রাইট, তাহলে আপাতত এটাকে হচ্ছে ডিফল্ট করে দেই, একটা অন্য কিছু দেই, দিয়ে এটাকে যদি আমরা এখন ইংলিশ করি, এখন মেবি হচ্ছে এখানে ইংলিশ দেওয়া যাবে, তাই না? ও এখানে আবার হাইড। আচ্ছা বুঝতে পারছি, তাহলে বিষয়টা হচ্ছে আরেকটু ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ এখানে মূলত কিন্তু ডিসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ না। অরিজিনাল ল্যাঙ্গুয়েজ যেটা হবে সেটা হচ্ছে আপনার কন্টেন্টের ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি ভিডিওতে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন। আপনি ভিডিওতে যদি ইংলিশ ব্যবহার করেন তাহলে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ দিবেন। ঠিক আছে,
ভিডিওতে যদি আপনি ইংলিশ স্পিকিংটা দেন তাহলে অবশ্যই অরিজিনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিবেন। ভিডিওতে যদি বাংলা দেন তাহলে অবশ্যই কি দিবেন এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ। বাংলা ল্যাঙ্গুয়েজ দিতে হবে, তাহলে এখানে ট্রান্সলেটটা আমাদের ঠিকঠাক কাজ করবে। অটোমেটিক বিশ্বের বিভিন্ন দেশের কান্ট্রির মানুষ ট্রান্সলেট করে দেখতে পারবে বা বুঝতে পারবে। সাপোজ এটা তো এক্সাম্পল দিলাম, তো সালমানের তো মনে করেন স্পেলিং ইংলিশ হচ্ছে সালমানে হয়, এটা ট্রান্সলেট হয় না। আর এখানে ডেসক্রিপশন, এটা তো ইংলিশে ছিল, এটা যেমন আছে তেমনই রেখে দিলাম, দিয়ে এই যে ডানে ক্লিক করব। আচ্ছা, এটা গেল অ্যাড ল্যাঙ্গুয়েজের বিষয়টা। ল্যাঙ্গুয়েজ অ্যাড করছি, আমরা ট্রান্সলেট করছি। আরও অ্যাড করা যাবে, আপনি অন্য ভাষাভাষীতেও ট্রান্সলেট করতে পারবেন। অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে হয়তো দেখা যাবে যে অ্যাড ল্যাঙ্গুয়েজে যদি আবার আপনি ক্লিক করেন, আপনি চাইলে এখানে ডিফল্ট ভাবে মনে করেন যে এখন যদি ইংলিশটা ধরায় দেন, আবার এখানে যদি আপনি ইংলিশটা ধরায় দেন, মানে মাল্টিপল ইয়াটা এখানে মেবি আর ধরা যাবে না। এখান থেকে দেখি অন্য ল্যাঙ্গুয়েজ এখানে ইয়ে করা যাবে। ইংলিশের অবশ্যই এখানে ইউনাইটেড কিংডম আছে, এটা যদি দেন, সাপোজ ইউনাইটেড কিংডম থেকে আপনি জার্মান, হ্যাঁ এভাবেও অ্যাড করা যাবে। ঠিক আছে, মাল্টিপল অ্যাড করা যাবে। তো মাল্টিপল ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন। যদি আপনি হচ্ছে ইংলিশটাকে জার্মানে কনভার্ট করে কেউ যদি দেখতে চায় বা বুঝতে চায়, আপনি জার্মান অডিয়েন্স নিয়ে যদি কাজ করেন, স্পেসিফিক ভাবে জার্মান বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর অডিয়েন্স নিয়ে যদি কাজ করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনি জার্মান দিলেন, ফ্রান্সিস দিলেন, ইটালিয়ানও দিলেন, ঠিক আছে, দেয়া যাবে। তো একটা দেয়াই যথেষ্ট, একটা দেয়াই বেটার। ওকে, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তারপরে দেখেন হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজের পরে হচ্ছে চ্যানেল ইউআরএল। এটা নতুন একটা চ্যানেল, যেটা ইউআরএল হচ্ছে এটা। আচ্ছা, আমার চ্যানেলের ইউআরএলটা তো সবার মুখস্থ হয়ে গেছে মনে হয়। আমার চ্যানেলের ইউআরএলটা কি এরকম? আমার চ্যানেলের ইউআরএলটা কি রকম? নরমালি খুব সিম্পল না? youtube.com স্ল্যাশ এর পরে যদি কেউ আল নোমান লেখে, ALNOM ওকে, ALNOM এটা যদি লিখে যদি ইন্টার দেয়, দেখেন আমার চ্যানেলটাই কিন্তু চলে আসবে। আসবে না? খুব সিম্পল না? জি স্যার, জি স্যার। এটাকে বলা হচ্ছে কাস্টম ইউআরএল। তো কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে হয়, এটা আপনাকে ডিফল্ট ভাবে দিবে না, ক্রিয়েট করতে হয়। তার মানে আপনার যে চ্যানেল আছে, আপনি যদি কাউকে মুখে বলেন কিন্তু দিতে পারলেন না, কেমন হয়ে গেল, তাই না? যদি একটা সিম্পলি একটা কাস্টম নেম থাকে, তাহলে কিন্তু আপনি খুব, এই যে মনে করেন যে এই ধরনের যদি হিজিবিজি কোড দেয়, এটা কি আপনার কাছে মনে রাখাটা সম্ভব? এটা তো মুখস্থ রাখতে হবে। ইউসিজে আন্ডারস্কোর ওয়াই ইউএওয়াই, এরকম না, বিবৃতিকর। তো এই জন্য কাস্টম জি ইউআরএলটা স্যার। হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আপনার চ্যানেলের জন্য। ওকে, তো এটার জন্য একটা ক্রাইটেরিয়া আছে। যেমন আপনাকে হচ্ছে নতুন আপডেট যেখানে নিয়ে আসছে সেখানে অবশ্যই বলা আছে যে 100টা সাবস্ক্রাইবার থাকতে হবে চ্যানেলে, এবং হচ্ছে মিনিমাম এজ হতে হবে আপনার 30 ডেজ, 1 মাস বয়স হতে হবে আপনার চ্যানেলের। 1 মাস পরে আপনি কাস্টম ইউআরএল ক্রিয়েট করার অনুমতি পাবেন, আপনাকে ইউটিউব অনুমতি দিবে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে কাস্টম ইউআরএল ক্রিয়েট করার হচ্ছে ক্রাইটেরিয়াটা কি বলুন তো দেখি আরেকবার। স্যার 100টা সাবস্ক্রাইব এবং 30 দিন চ্যানেলের বয়স হতে হবে। এক্স্যাক্টলি রাইট। ওকে, তাহলে আমরা এটাকে মডিফাই করতে পারবো না বা হচ্ছে এডিটও করতে পারবো না। এর পরের অপশনটা দেখেন হচ্ছে লেখা আছে অ্যাড লিংক। অ্যাড লিংকস টু সাইটস ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ ইউর ভিউয়ার্স। তার মানে আমরা ব্র্যান্ডিং করার জন্য, দেখেন এখানে ব্র্যান্ডিং এর জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম ওপেন করে রাখছে হচ্ছে ইউটিউব। এখানে আমরা যদি অ্যাড লিংকে ক্লিক করি, অ্যাড লিংক ক্লিক করলে এখানে কিন্তু আমরা আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মের, যেমন হচ্ছে এখানে আমরা কি কি অ্যাড করতে পারি, এখানে ম্যাক্সিমাম সর্বোচ্চ 5টা লিংক ইউআরএল করা মানে অ্যাড করা যায়। যেমন সোশ্যাল মিডিয়া লিংক হতে পারে, সেটা হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, লিঙ্কডইন পেজ, লিঙ্কডইন প্রোফাইল, ইনস্টাগ্রাম, টুইটার, তারপরে হচ্ছে পিন্টারেস্ট, রেডিট, এগুলো সবগুলোই আপনারা এডিট করতে মানে এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আপনার ওয়েবসাইটেরও ইউআরএল এখানে অ্যাড করা যাবে। কিভাবে অ্যাড করবেন দেখেন, অ্যাড লিংকে ক্লিক করেন, এই যে লিংক টাইটেল নিয়ে রিকোয়ার্ড ইউআরএল রিকোয়ার্ড,
ওকে, সাপোজ আপনি হচ্ছে অ্যাড করবেন হচ্ছে ফেসবুক ফেসবুক তারপরে আপনি এখানে ফেসবুকের ইউআরএলটা দিবেন। অবশ্যই অবশ্যই ইউআরএল এর সামনে যে এইচটিটিপিএস থাকে, এইচটিটিপিএসটা দিতে হবে। মনে করেন আমি আমার ফেসবুকের ইয়েটা নিয়ে আসি। এইচটিটিপিএস সহ দিতে হবে। ওকে, এইচটিটিপিএস সহ না দিলে কাজ করবে না। এখানে facebook.com/ আপনার ইউজার নেম, আমার ইউজার নেম দিয়ে দিলাম। ওকে, একটা দেওয়ার পরে আপনি মাল্টিপল সর্বোচ্চ ম্যাক্সিমাম দেখেন এখানে আপনি চাইলে আমি পুরো আস্তে আস্তে দেখাচ্ছি সবগুলো। আমরা 5টাই অ্যাড করবো এখানে, ম্যাক্সিমাম কিন্তু 5টাই অ্যাড করা যাবে, যেমন অ্যাড লিঙ্ক। তারপরে আপনি চাচ্ছেন হচ্ছে এখানে আপনার এফবি পেজ দিবেন, এফবি পেজ মানে ফেসবুক পেজ। তারপরে আপনি এখানে ফেসবুক পেজের ইউআরএলটা দিয়ে দিবেন। আমার এটাকে আমি হচ্ছে মডিফাই করে দিয়ে দিচ্ছি ফেসবুক পেজের ইউআরএল। আপনি আপনাদের পেজের ইউআরএলটা দিয়ে দিবেন, আল-নোমান এলইডিপি। ওকে, তারপরে হচ্ছে অ্যাড লিঙ্ক। আপনি এখানে মনে করেন যে আপনি দিবেন হচ্ছে ওয়েবসাইট, সাপোর্ট আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। ওয়েবসাইট লিখলেন, এই ওয়েবসাইটের ইউআরএল এখানে দিবেন। অবশ্যই এইচটিটিপিএস সহ দিতে হবে, www না দিয়ে এইচটিটিপিএস সহ দিবেন। আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। আপনাদের প্রত্যেকেরই হচ্ছে প্রত্যেকে ওয়েবসাইট ওপেন করা শিখিয়েছিলাম, মানে পোর্টফোলিও সাইট প্রত্যেকেরই ওয়েবসাইট আছে, সেটা দিতে পারবেন এখানে। ওকে, তারপর 3টা হলো অ্যাড লিঙ্কে ক্লিক করেন। সাপোজ ওয়েবসাইটের পরে আমরা দিব হচ্ছে ইনস্টাগ্রাম অথবা লিঙ্কডইন। লিঙ্কডইন প্রোফাইলটা দিবেন অবশ্যই। তারপরে লিঙ্কডইন পেজ অথবা অন্য কিছু দেই, টুইটার দেই, টুইটার। ওকে, কয়টা দিলাম? 1টা 2টা 3টা 4টা 5টা। আরো অ্যাড করা যাবে মেবি, কিন্তু আরো অনেকগুলো অ্যাড করা যাবে, ঠিক আছে, কিন্তু আপনার শো করবে। মনে করেন আপনি চাচ্ছেন আরো অ্যাড করে দিতে, হ্যাঁ করা যাবে। যেমন ইনস্টাগ্রাম অ্যাড করা যাবে, ইনস্টাগ্রাম। তাহলে এখানে হচ্ছে instagram.com/al-noman ভিডিও। ওকে, তো মাথায় রাখবেন এই যে দেখেন আমার প্রত্যেকটাই কিন্তু হচ্ছে এই যে একই রকম নেম দেওয়ার ট্রাই করবেন, মানে আপনার যে নামটা সেটাকে ব্র্যান্ডিং করুন। হ্যাঁ, আপনার যে নামটা সেটাকে ব্র্যান্ডিং করুন এবং ইউআরএল গুলা যেন একই রকম হয়, অনেকটা একই রকম। যেন আমারটা দেখেন সবগুলো twitter.com/alnoman bd, তারপরে linkedin.com/alnoman, বিষয়টা আর একই রকম, কিন্তু এই আলনোমান যেন একটা ব্র্যান্ডিং হয়। তাহলে সবগুলোকেই একই ইউজার নেম দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে দেখা যাবে যে গুগলে কেউ যদি সার্চ দেয় তখন আপনার এই প্রোফাইলগুলো কিন্তু সবার আগেই শো করবে। আমি কি বুঝাতে পারছি?
জি স্যার। আচ্ছা, আমরা কিন্তু অনেকগুলো অ্যাড করতে পারবো, আরো অ্যাড করতে পারবো, টুইটার, পিন্টারেস্ট, রেডিট সবকিছু অ্যাড করতে পারবো, কিন্তু কথাবার্তা হচ্ছে যে এখানে আপনার অ্যাকাউন্টে শো করবে কয়টা, দেখেন ইনক্লুড সর্বোচ্চ ম্যাক্সিমাম। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন হচ্ছে ফার্স্ট লিঙ্ক, ফার্স্ট 2 লিঙ্ক, ফার্স্ট 3 লিঙ্ক, ফার্স্ট 4 লিঙ্ক, ফার্স্ট 5 লিঙ্ক। তার মানে ম্যাক্সিমাম 5টা লিঙ্ক শো করানো যাবে। কোথায় শো করানো যাবে এক্স্যাক্টলি খেয়াল করেন। আমি যদি আমার চ্যানেলে যাই, দেখেন এখানে আমার 1 2 3 4 5 কোথায়, মানে কোথায় শো করবে আমি কি বুঝাতে পারছি? এই যে এখানে শো করবে, বুঝতে পারতেছেন? এখানে শো করবে। জি স্যার। এবং এগুলা কিন্তু ক্লিকাবল, এখানে কিন্তু ক্লিক করলে চলে যাবে। যেমন হচ্ছে মনে করেন যে আমার এই যে ওখানে ওয়েবে যদি কেউ ক্লিক করে, দেখেন ওই যে ওয়েবে চলে যাবে। তার মানে ইউটিউবটাও একটা হচ্ছে মার্কেটিং এর একটা, বা সোশ্যাল মিডিয়া, ওয়ান কাইন্ডস অফ সোশ্যাল মিডিয়া আমরা জানি, সেখানেও মার্কেটিং করা যায়। ঠিক আছে, তো এভাবে আমরা শো করানো যাবে এরকম, এই দিকে ডান দিকে নিচের দিকে। ওকে, তো এখানে কিন্তু স্যার। ম্যাক্সিমাম 5টা কিন্তু শেয়ার করা যায়, 5টার বেশি করা যায় না। জি বলুন। স্যার, স্যার এখানে আমরা যে এফবি পেজ লিখলাম, এটা যদি স্যার ফুল নেম লিখি ফেসবুক, তাহলে মেবি এটা একটু সুন্দর দেখাবে। এটা স্যার আপনার আপনার ওখানে। আপনার একান্তই পার্সোনাল ম্যাটার। এফবি পেজ লিখলেও শো করবে, ওই ফেসবুক লিখলেও শো করবে, সব যা লিখবেন তাই শো করবে। স্যার ওখানে এফবিটা তো সাদা হয়ে আছে দেখলাম, এর জন্য বললাম। কোথায়, যে এখানে? স্যার আপনার চ্যানেলে স্যার। এটা জি স্যার। কিন্তু কাজ করবে, সমস্যা নেই তো, কাজ করবে। জি স্যার, কাজ করবে, কাজ করবে স্যার। সাদা হয়ে থাকা মানে যে কাজ করবে এমনটা না, আন্ডারস্ট্যান্ড? জি আচ্ছা স্যার। আচ্ছা, যদি ফেসবুক লিখি, সমস্যা নেই, যদি ফেসবুক লিখি এফএসি লিখতে পারেন, ফেসবুক পেজ। ওকে, আমরা মোটামুটি 1 2 3 4 5 6 6টা আমরা অ্যাড করছি, কিন্তু এখানে শো করবে 5টা। আরো অ্যাড করা যাবে, আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন। তারপরে দেখুন কন্টাক্ট ইনফো নামে একটা অপশন পাবেন। Let people know how to contact you with business inquiries. The email address you enter may appear in the about section of your channel and be visible to viewers. তো এটা মূলত ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখেন, অনেকেই চিন্তা করে যে এখানে ইমেল অ্যাড্রেস দিব, না দেওয়ার দরকার নাই, চ্যানেলটা আমার সিকিউর থাকবে। আপনি এখানে অন্য কোনো ইমেল অ্যাড্রেস দিতে পারেন। আপনি আপনার যে রেজিস্টার, যেটা দিয়ে আপনি চ্যানেল ওপেন করছেন, সেই ইমেল অ্যাড্রেসটাই যে এখানে দিতে হবে এমনটা না। এটা হচ্ছে আপনার ভিউয়ারদের জন্য, যেমন ভিউয়ার আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে যে আম, মানে কোনো এক সময়ে ইন ফিউচারে আপনার এই চ্যানেলটাতে প্রচুর সাবস্ক্রাইবার, মনে করেন যে প্রায় 5 লক্ষ সাবস্ক্রাইবার, ঠিক আছে, অন্যান্য বড় বড় কোম্পানিগুলা আপনার চ্যানেলে স্পন্সর দিতে চাচ্ছে, আপনার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছে, বড় বড় কোম্পানিগুলা, যে আপনাকে আমরা হচ্ছে 50,000 টাকা দিব, তো আপনার চ্যানেলে আমাদের হচ্ছে এই আমাদের প্রোডাক্ট আছে, প্রোডাক্ট নিয়ে একটু কিছু বলতে হবে আপনাকে, মানে ওই স্পন্সরশিপ যেটাকে বলে, এরকম কিন্তু হয়। বড় বড় যারা ইউটিউবার তাদেরকে কিন্তু এরকম ভাবে হায়ার করা হয়, এবং তাদেরকে মনে করেন যে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট দিয়ে তাদের চ্যানেলে তাদের বিজ্ঞাপন, তাদের প্রোডাক্টের বিজ্ঞাপন কিছুটা সময় ধরে শো করানো হয়, শুধু প্রোডাক্টের বিজ্ঞাপন, এবং ওই ব্যক্তি হচ্ছে সরাসরি মুখ দিয়ে বলে, যে বলবে যে এরকম অমুক প্রোডাক্ট, এরকম কিন্তু হয়ে থাকে। তো এই বিষয়টা যদি আপনি যদি আহ, মানে ফিউচারে যদি ফ্যাসিলিটিটা গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যেটার মাধ্যমে আপনাকে বড় বড় কোম্পানিগুলো আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে, অথবা অথবা আপনার ভিউয়ার আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। সো এখানে একটা আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি। ওকে, তাহলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখেন আমরা কি কি বেসিক ইনফোতে কি কি দিলাম। আমরা একটা ডিসক্রিপশন দিলাম, ডিসক্রিপশনটা অবশ্যই চ্যানেলের ভিডিওর রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং নিশ অনুযায়ী। আচ্ছা, নিশ যদি হয় আপনার হচ্ছে টিউটোরিয়াল, এখন আপনি যদি এখানে মেক মানি অনলাইন রিলেটেড যদি হচ্ছে আপনার ডিসক্রিপশন দেন, তাহলে কিন্তু এটা
মোটেই মানানসই হবে না, বেমানান হবে এবং আপনার ভিডিওগুলো অত বেশি পাবলিক খাবে না। ঠিক আছে, আপনি কি বুঝতে পারতেছেন আপনারা? ডিসক্রিপশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং নিশ অনুযায়ী দিতে হবে এবং স্পেসিফিক এই ভিডিও থেকে মানে এই ভিডিওগুলো আপনি কেন ক্রিয়েট করতেছেন, এই ভিডিওগুলো থেকে পাবলিক কি কি শিখতে পারবে, কি কি জানতে পারবে, এবং আপনি কে, আপনি কে, আপনি কি কি ভিডিও বানাবেন ইন ফিউচারে। ঠিক আছে, সাবস্ক্রাইব করবেন কেন, মানে সাবস্ক্রাইব কেন করবে, মানে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব কেন করবে, ওয়াই, সেই কন্টেন্টগুলো এখানে লিখতে হবে যে আপনি যদি এখানে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি আবার ইন ফিউচারে এই জিনিসগুলো জানতে পারবেন, শিখতে পারবেন এবং প্রপারলি এই টপিকসগুলোর উপরে ভিডিওগুলো আপলোড করা হবে। তো দ্যাট ইজ দ্য ডিসক্রিপশন, বুঝতে পারছি? আর জি স্যার। আর এখানকার যে ইউআরএলটা আছে আপনার আমার যেহেতু এটা একদম নতুন নবজাতক একটা হচ্ছে ইউটিউব চ্যানেল, তো এখানে কিন্তু যদি আমাদের 100টা সাবস্ক্রাইবার থাকতো এবং হচ্ছে 30 ডেজ এজ থাকতো, তাহলে কিন্তু এখানে কাস্টম ইউআরএল নামে একটা অপশন আসতো, যেটাকে কাস্টমাইজ করে আমরা আমাদের নিজেদের নাম দিয়ে ইউআরএলটা ক্রিয়েট করতে পারতাম। এই মুহূর্তে আমরা পারতেছি না, কেন? কারণ এটা একদম সম্পূর্ণ নতুন চ্যানেল। ওকে, ওকে, আমরা এখন তারপরে এই যে ইউআরএল গুলো দেখলাম, এগুলো অ্যাড লিংক করে অ্যাড করে দিব। তারপরে হচ্ছে লিংকস হচ্ছে 5টা না 4টা, আপনি ফার্স্ট 5 লিংকস করে দিবেন আর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে পাবলিশে ক্লিক করবেন। ওকে, একটা আমরা কাস্টমাইজ করলাম, সেটা কোনটা? বেসিক ইনফো। বেসিক ইনফো কাস্টমাইজ করার পরে এই মুহূর্তে আমার চ্যানেলটাকে দেখতে কেমন লাগতেছে একটু দেখেন। ভিউ চ্যানেল করে আমরা যাই। ওকে, ভিউ চ্যানেল। আচ্ছা, হোমে দেখতেছি একদম ফাঁকা, নতুন একটা চ্যানেল, কোনো ভিডিও আপলোড করা নাই, নো সাবস্ক্রাইবার্স। আর একটা কাজ করুন, আহ, আপাতত চ্যানেলের ইউআরএল এটা, নতুন চ্যানেল যেহেতু 2-1টা সাবস্ক্রাইব করুন, তাহলে আমরা কিছুটা ফাংশনালিটি আমাদের জন্য ওপেন করে দিবে। হুম, কয়েকটা হচ্ছে বিষয় ওপেন করে দিবে যেগুলো একদম এমটি সাবস্ক্রাইবার দিয়ে হয় না, তো শেখানোর জন্য হেল্পফুল হবে। এটাতে সাবস্ক্রাইব করে রাখুন। আচ্ছা, আমরা হচ্ছে এখানে ওপরে যে মেনুগুলো দেখতে পাচ্ছি, হোম, ভিডিওস, প্লেলিস্ট, চ্যানেলস, ডিসকাশন, অ্যাবাউট। আমরা যদি এখন অ্যাবাউটে ক্লিক করি, এই যে দেখেন অ্যাবাউটে ক্লিক করার পরে আমাদের চ্যানেলের ডিসক্রিপশন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। এগুলো কিন্তু আগে ছিল, এগুলো তো আগে ছিল না, কাস্টমাইজ করছি যে কারণে এখানে চলে আসছে। এবং এই যে আমরা 6টা ইউআরএল ক্রিয়েট করছি না, এই যে ফেসবুক, ওয়েবসাইট, টুইটার, ফেসবুক পেজ বা ফ্যান পেজও লিখতে পারেন এখানে, ফ্যান পেজ। ওকে, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম চলে আসছে। তারপরে স্টেটস, জি স্যার। স্ট্যাটস মানে স্টেটস যেটা দেখাচ্ছে, তো এটা জয়েন্ট 26, আজকে হচ্ছে 26 ডিসেম্বর, আজকের তারিখটা দেখাচ্ছে, আজকের তারিখটা এখানে শো করতেছে যে আপনি কত তারিখে এখানে জয়েন হয়েছেন বা হলেন। তো এটা এখানে শো করতেছে, তাহলে আমাদের এখন হচ্ছে কি করতে হবে, আমরা ঠিকঠাক ভাবে আগাচ্ছি। আচ্ছা, লিড জেনারেশনের কিছু কাজ পাওয়া যায় ইউটিউব থেকে ইমেল কালেক্ট করার। আমি মানে প্রচুর পরিমাণে কাজ করছি ইউটিউব থেকে ইমেল কালেক্ট করার। আপনারা পারেন ইউটিউব থেকে ইমেল কালেক্ট করতে? জি স্যার, পারি। আচ্ছা, যারা পারেন না তাদের উদ্দেশ্যে দেখেন, যারা পারেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখেন, কোনো একটা চ্যানেল থেকে ইউটিউব কালেক্ট করতে গেলে আপনি তার অ্যাবাউট সেকশনে যাবেন, ম্যানুয়ালি যেতে গেলে অ্যাবাউট সেকশনে যাবেন। অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে এই যে ফর বিজনেস ইনকোয়ারিজ, এখানে একটা পাবেন ভিউ ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন। আর এখানে আমার যেহেতু চ্যানেল এটা, এখানে আমাকে একবারই দেখাচ্ছে, কিন্তু অন্য কারো চ্যানেলে যদি যান একবারই রোবট দেখাবে, ধরে স্যার। রোবট ধরবে। হ্যাঁ, আই এম নট রোবট, মানুষ না অমানুষ প্রমাণ করবেন। ঠিক আছে, জি স্যার। তারপরে আপনাকে দেখতে স্যার, দেবে যে মাইক্রো ওয়ার্কে এরকম অনেক কাজ আছে স্যার। হ্যাঁ, মাইক্রো ওয়ার্কে। মাইক্রো ওয়ার্কার্স এরকম অনেক কাজ থাকে ইউটিউব থেকে ইমেল কালেক্ট করার। ওকে, আরো একটা মেথড দেখাই দেই ইউটিউব থেকে ইমেল কালেক্ট করার, মানে খুবই সুন্দর মেথড, যেটা আপনারা এর আগেও শেখাইছিলাম মনে হয়, অন্য প্ল্যাটফর্মে শেখাইছিলাম, ইউটিউব থেকে হয়তো শেখাইনি। দেখেন, google.com/ncr, গুগলের যে
প্রধান যে সার্চ ইঞ্জিন এনসিআর লিখবেন, প্রাইমারি সার্চ ইঞ্জিন, সেখানে যাবেন। এখান থেকে আপনি এখানে গিয়ে টাইপ করবেন SITE সাইট, ওকে, কোলন দিয়ে টাইপ করবেন হচ্ছে youtube.com/youtube.com দিবেন, ওকে, সাইট কোলন youtube.com। সাপোজ আপনি কাদের ইমেল কালেক্ট করবেন, আপনি সাপোজ হচ্ছে ইউনাইটেড স্টেটের ভিতরে যারা সিঙ্গার মানে ইনফ্লুয়েন্সার, যারা ইনফ্লুয়েন্সারদের মনে করেন সিঙ্গার হতে পারে, অ্যাক্টর হতে পারে, অ্যাক্ট্রেসেস হতে পারে, তো আমি সিঙ্গারদের কালেক্ট করব, সিঙ্গার, ওকে। ইউনাইটেড স্টেটস কিভাবে ধরাই দেব, ডাবল কোটেশন, এখানে আপনি ধরা দেন USA, ওকে, তারপর আরেকটা স্পেস দিয়ে এখানে @gmail.com দিয়ে একটা ইন্টার চাপ দেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার বিষয় হচ্ছে এখানে আমাদের রেজাল্ট বাড়াইতে হবে। আমরা যদি সেটিংসে যাই, আচ্ছা এই ফর্মুলাটা অন্য কোথাও ব্যবহার করি যেখানে 100 করা আছে, ব্র্যাকেট, দেখেন এখানে 45 ইমেল কালেক্ট করে ফেলছেন, দেখা যাচ্ছে? জি স্যার। এটা কিন্তু ইউটিউব থেকে, এই ইউটিউবের ভিতরে ইমেলগুলো আছে, ঠিক আছে? ইউটিউবের মধ্যে ইমেলগুলো আছে, যে কারণে আপনাকে গুগল থেকে আপনার এভাবে youtube.com আর স্পেসিফিক ভাবে কান্ট্রি চাইলে আপনি এখানে শেষে কান্ট্রি দিলে বেটার হয়। সাপোজ ইউএসএ দিলে এই ইমেল এক্সট্রাক্টর কোথায় কাজ আছে স্যার, ওই মাইক্রো করে ইমেল এক্সট্রাক্টর। দেখেন এখানে আপনি হচ্ছে স্পেসিফিক ভাবে ইউনাইটেড স্টেট দিলে ইউনাইটেড স্টেটের ইমেলগুলো আপনি ওই দেশের চ্যানেলের ইমেলগুলো আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে ইমেল অ্যাড্রেসটা শো করতেছে, এই যে এই ফর্মুলা প্রয়োগ করে আপনারা কালেক্ট করতে পারবেন। youtube.com এর সামনে যদি ইউএস দেন, ইউএস ডট, ওই যে লিংকডইনের মতো, দেখেন তো কাজ করে কিনা, একটু এগুলা রিসার্চ করে দেখবেন ইউএস ডট দিলে কাজ করে কিনা। না, কাজ করবে না, কারণ ওটা হচ্ছে ওই ইউআরএলটা এভাবে ক্রিয়েট করা নাই, যে কোনো কাজ করবে না। কিন্তু আমি যেভাবে দিয়েছি এভাবে দিলে কাজ করবে, ওকে। এভাবে ইউটিউব থেকে কালেক্ট করতে পারবেন। তো যাই হোক, আমরা আমাদের ক্লাসের টপিকসে চলে যাই। কোথায় ছিলাম? ও, কাস্টমাইজেশনে ছিলাম। কাস্টমাইজ চ্যানেলে যাই আমরা। আচ্ছা, কাস্টমাইজের আমরা এখন বেসিক ইনফোতে আমাদের কাস্টমাইজ করা ওকে হয়ে গেছে। আমরা এখন হচ্ছে ব্র্যান্ডিং এ যাব। তো ব্র্যান্ডিং এ এখানে দেখেন এটা খুবই একটা ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা পার্টে ইম্পর্টেন্ট, এখানেও ইম্পর্টেন্ট। এখানে কি কি দিতে হয় দেখেন, প্রোফাইল পিকচার দিতে হবে একটা, প্রোফাইল পিকচারটা দিতে হবে, খুবই ইম্পর্টেন্ট। প্রোফাইল পিকচার সম্বন্ধে এখানে কিছু কন্টেন্ট দেয়া আছে, আমি পড়ি, আপনারা মন দিয়ে শুনুন। Your profile picture will appear where your channel is presented on YouTube, like next to your videos and comments. Changes you make here will be reflected across other Google services. It's recommended to use a picture that's at least 98 multiplication 98 pixel and 4 MB or less. Use a PNG or GIF বা GIF. No animations, কোনো ধরনের অ্যানিমেশন দেওয়া যাবে না ফাইল। Make sure your picture follows the YouTube community guideline. অবশ্যই তাদের কমিউনিটি গাইডলাইন ফলো করেই আপলোড দিতে হবে, ঠিক আছে?
তো অবশ্যই ইমেজটা অ্যাটলিস্ট কত হতে হবে, 98 গুণন 98, মানে 98 পিক্সেল, মানে এটা পিক্সেল হতে হবে। তাহলে একটা আপনি আপনি মনে করেন যে আপলোড করলেন, অবশ্যই ডিফল্ট ভাবে আপনার ইমেজটাকে ধরাই নিবে এবং সেটাকে 98 99 করে দিবে। আমরা যদি একটা ইমেজ আপলোড করতে যাই, সাপোজ আপলোডে ক্লিক করি, ওয়েট, আচ্ছা এটা কিন্তু ডিফল্ট ভাবে এই অংশটা কেটে নিবে। হুম, কিন্তু আপনি চাচ্ছেন এটাকে এভাবে না দিয়ে আপনার সাইজ ইমেজটাকে আপনি ক্রপ করা যাবে এখানে, কিন্তু ওরা কিন্তু ডিফল্ট ভাবে কেটে নেবে। হ্যাঁ, আপনি চাইলে এটা মুভ করতে পারবেন কোন অংশটুকু আপনি নেবেন যেন কাটা না যায়। ঠিক আছে, তো আমরা ইচ্ছা করলে এই ইমেজটাকে ছোট করতে পারবো। কিভাবে ছোট করতে পারি, আমি এটাকে ক্যান্সেল করে দিই, আমি এটাকে রিসাইজ করে দেখাই। যেহেতু বলছে 98 পিক্সেল গুণন 98, তো যদি আপনার হচ্ছে একটা মনের মতো ইমেজ থাকে, আপনি চাচ্ছেন ওই পুরাটাকেই হচ্ছে আপনি ইয়া করবেন, আপলোড করে দিবেন, তাহলে সেটাকে 98 গুণন 98 করবেন। কিভাবে করবেন, রাইট বাটন ক্লিক করবেন, ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ। আপনি অ্যাডোবি ফটোশপ দিয়ে ওপেন করবেন। এটাকে আমরা রিসাইজ করব, ইমেজে যাব, ইমেজ থেকে আপনি এখানে দেখেন এই যে ইমেজ সাইজ, ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে অবশ্যই দেখবেন যে পিক্সেল করা আছে কিনা, যে এখানে উইথ এবং হাইট পিক্সেল করা আছে কিনা। এখানে কিন্তু অনেক কিছু করা যায়, যেমন হচ্ছে এখানে দেখেন পার্সেন্ট আছে, ইঞ্চি আছে, তারপরে সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, পয়েন্টস আছে, তারপরে পিক্যাস কলামস। তো আমাদের পিক্সেল করতে হবে। ওকে, একইভাবে হাইটও পিক্সেল করতে হবে, যদি অন্য কিছু থাকে তাহলে পিক্সেল করে নেবেন এভাবে। ওকে, তাহলে আমাদের কত কত, উইথ কত, 98, স্যার ইমেজটাকে স্কোয়ারে ক্রপ করে নিতে হবে স্যার। এখান থেকে 98 আর এখান থেকে 98, এই আপনি স্টপ। কি সমস্যা আপনার? ক্লাসের মাঝে কথা বলতে নিষেধ করছি না? এটা হচ্ছে ইউটিউবের হচ্ছে রিকোয়ারমেন্ট। আপনি চাচ্ছেন ফুল ইমেজটাকে, কোনো কাটাকাটি না, ক্রপ না, আপনি কোনো ক্রপ করবেন না, আপনি জাস্ট অল ইমেজটাকে হচ্ছে আপলোড করে দিবেন। আপনি যদি এমনটা চান তাহলে ওই ইমেজটাকে আপনি কি করবেন, রিসাইজ করবেন কি দিয়ে, অ্যাডোবি ফটোশপ দিয়ে। ঠিক আছে, তো খুবই সিম্পল, জাস্ট আপনি উইথে দিবেন হচ্ছে 98, হাইটে দিবেন হচ্ছে 98, দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। দেখেন ছোট হয়ে যাবে, কিন্তু এখন যদি আমি আপলোড করি আমাকে কিন্তু আর ক্রপ করতে হবে না, আমার এই ফুল ইমেজটাই কিন্তু আপলোড করতে পারবো। আপনি জাস্ট এখানে এসে এই ফাইলে গিয়ে সেভ অ্যাসে ক্লিক করেন, ডেস্কটপ, এটা আমার পিএনজি, পিএনজিতেই থাক। ওকে, কপি, সেভ। ওকে, আপলোডে ক্লিক করি, ডেস্কটপ, এটা এটা কি, ডেস্কটপ,
এটাই তো করছিলাম, তাই না? কিন্তু মনে হচ্ছে যে ফেটে গেছে। হ্যাঁ, মানে ইয়েটা কমাই দেওয়ার কারণে হয়তো ছবিটা ইয়া হয়ে গেছে, গোলাটে হয়ে গেছে, তাই না? আগেরটাই বেটার ছিল। আচ্ছা যাই হোক, এটা কোনো বিষয় না, একটা ইমেজ আপনি সুন্দর করে রিসার্চ করে দিতে পারবেন এভাবে। আমি এটাই দিচ্ছি। হ্যাঁ, এটাই ক্লিয়ার। এটা হয়তো আর বাড়ানো যাবে না, ওপরে দিলেও বাড়বে না, কিন্তু এটা মুভ করা যাবে, এভাবে মুভ করা যাবে। তো আমি এভাবে মুভ করে দিলাম এই অংশটুকু দিয়ে। আপনি হচ্ছে নিচে দেখি কোনো এই অংশটা কাটা যাবে। ঠিক আছে, ডানে ক্লিক করেন। দেখেন এখানে আপলোড হয়ে গেছে। কিন্তু ফার্স্ট হচ্ছে আপনাকে যেটা বুক করতে হবে সেটা হচ্ছে প্রোফাইল পিকচার একটা আপনি আপলোড করলেন। তারপর হচ্ছে ব্যানার ইমেজ, ব্যানার ইমেজ আপলোড করতে হবে। তো ব্যানার ইমেজের সাইজটা হচ্ছে আপনার দেখেন হচ্ছে 2048 পিক্সেল, 2048। এটা হচ্ছে আপনার মাল্টিপ্লিকেশন হচ্ছে আপনার 1152 পিক্সেল। ঠিক আছে, তাহলে উইথ হচ্ছে আপনার 2048 আর হাইট হচ্ছে আপনার 1152। এই অনুপাতে আমাদেরকে একটা হচ্ছে ব্যানার ইমেজ ক্রিয়েট করতে হবে। ব্যানার ইমেজ কোনটা? এটা, এই ধরনের একটা ইমেজ আমাদেরকে ক্রিয়েট করতে হবে এবং তার সাইজটা হবে কত? সাইজটা হবে 2048 গুণন 1152 পিক্সেল। ওকে, তো দেখি আমার কাছে কোনো ব্যানার আছে কিনা। এই মুহূর্তে আপলোডে ক্লিক করি, ডাউনলোডস। আচ্ছা, এই যে একটা ব্যানার আছে এলইডিপি চ্যানেলের জন্য, এটা আমি আপলোড করে দিই। হ্যাঁ, আচ্ছা এখানে দেখাবে যে কোন অংশটুকু শো করবে। এই যে এই অংশটুকু শো করানো হবে, এই অংশটুকু শো করানো হবে চ্যানেলের মধ্যে। ভিউয়েবল অন টিভি, টিভিতে কিরকম দেখা যাবে? টিভিতে হচ্ছে এরকম দেখা যাবে, বড় দেখা যাবে। হয়তো এটা বাড়ানো যায়, দেখি। এটা এটা আর বাড়ানো যাবে না, মেবি কমানো যাবে। এটা কমানো যাবে কিন্তু বাড়ানো যাবে না। তারপর এটা হচ্ছে ভিউয়েবল অন ডেস্কটপ, ডেস্কটপে এটুকু অংশ দেখা যাবে আর টিভিতে এই ফুল অংশটা দেখা যাবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে যদি ডানে ক্লিক করি, এই যে দেখা যাচ্ছে ব্যানার ইমেজ। আচ্ছা, ব্যানার ইমেজ আপনারা হচ্ছে ফটোশপে ক্রিয়েট করতে পারেন অথবা ক্যানভা দিয়েও ক্রিয়েট করতে পারেন। ওকে, ক্যানভা তো সবাই তো পারেন টুকটাক, ক্যানভা দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। তারপরের অংশটা আছে দেখেন হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। অনেক চ্যানেলের নিচে দেখবেন যে এখানে লেখা আছে সাবস্ক্রাইব নাও বা সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব প্লিজ, এই ধরনের কিছু থাকে, ওয়াটারমার্ক। ওকে, কিন্তু আমার চ্যানেলে আমি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না এই ধরনের ইয়ে করিনি, কিন্তু আপনাদের সামনে আজকে করি। ঠিক আছে, দেখেন ওখানে ওয়াটারমার্কের কথা কি বলতেছে। দা ওয়াটার, অবশ্য অনেকে এখানে হচ্ছে লোগো দেয়, যে লোগোটা আছে সেই লোগোটাও এখানে দেয়, মানে চেনার জন্য বা জানার জন্য এখানে লোগো দেয়। আপনারা লোগো দিতে পারেন। ঠিক আছে, সেটা পিএনজি হতে হবে, পিএনজি হলে বেটার। কি বলতেছে? দ্য ওয়াটারমার্ক will appear on your videos in the right hand corner of the video player, right hand corner, ডান দিকে নিচের দিকে। an image that's 150 multiplication 150 pixel is a recommended, recommended হচ্ছে 150 গুণন 150। ইউজ এ পিএনজি অথবা জিআইএফ, পিএনজি অথবা জিআইএফ ব্যবহার করতে পারবেন। নো অ্যানিমেশন, অ্যানিমেশন ব্যবহার করা যাবে না। বিপিএম ব্যবহার করা যাবে এবং জিপিজি, জ্যাপেক, জিপিইজি ফাইল দ্যাটস 1 এমবি অর লেস, 1 এমবির চেয়ে 1 এমবি ম্যাক্সিমাম, অথবা 1 এমবির চেয়ে কম হলেও সমস্যা নেই। এখন ওয়াটারমার্ক কোথায় পাবেন? সাবস্ক্রাইব নাও পিএনজি ওয়াটারমার্ক, তাহলে গুগলে একটা সার্চ দেন,
হিউজ রিসোর্স আছে, দেখেন ইউটিউব ওয়াটারমার্ক পিএনজি লিখে সার্চ দেন, ইমেজে ক্লিক করেন, দেখেন সাবস্ক্রাইব নামের অসংখ্য অসংখ্য পিএনজি ইমেজ পাবেন, এখান থেকে যেটা পিএনজি সেটা নেওয়ার ট্রাই করবেন। এগারোটা বাজে। 11টা বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, ব্রেকে চলে যান, ব্রেকের পরে দেখাই দিব এখন ওয়াটারমার্ক কিভাবে স্থাপন করতে হয়। এবং ওয়াটারমার্ক কিন্তু আমার ভিডিওতে এখন পর্যন্ত শো করতেছে না, খেয়াল করবেন। ওকে, স্যার আমারটা কি স্যার হাত তো মনে হয় 2 ঘন্টা আছে। 2 ঘন্টা কি আছে অর্ডারের? জি স্যার। না না, আপনি আপনি রং রং ইয়েতে আছেন, আপনার 2 ঘন্টা না, আপনার আরো অনেক বেশি টাইম থাকার কথা। আপনার অর্ডার আছে কখন? আমার কম্পিউটার স্ক্রিন প্রপারলি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে ওয়াটারমার্কে ছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার, মনে আছে। আমরা যদি কাস্টমাইজ চ্যানেলে যাই, ফুল কাস্টমাইজেশনটা স্যার, যদি আরেকটা ভালোভাবে কথা শিখতে স্যার, পারেন তাহলে কাস্টমাইজেশনের উপরে একটা গিগ তুলতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েশন, ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড কাস্টমাইজেশন, অনেকগুলো গিগ পাবেন এখানে। তো আমরা ব্র্যান্ডিং থেকে আমরা হচ্ছে কি করছিলাম, আমরা একটা ইয়া করছিলাম, মানে সরি এখানে না, আহ, আচ্ছা এটা আমি হয়তো রিলোড দিয়েছি যে কারণে এটা উঠে গেছে। আমরা ওয়াটারমার্কে ছিলাম। ওয়াটারমার্কটা হচ্ছে আপনারা রাইট, আপনার হচ্ছে ভিডিও বলতেছে যে দ্য ওয়াটারমার্ক উইল অ্যাপিয়ার অন ইউর ভিডিও ইন দ্য রাইট হ্যান্ড কর্নার অফ দ্য ভিডিও প্লেয়ার। তো এইখানে আমাদেরকে অ্যাড করতে হবে ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্কটা আমরা কিভাবে অ্যাড করব? আমরা হচ্ছে যদি আমরা আমাদের যদি লোগো থাকে তাহলে আমরা সেই লোগোটা অ্যাড করতে পারবো। আর যদি লোগো না থাকে আমরা সাবস্ক্রাইব নাও পিএনজি লিখে সার্চ দিব, ইউটিউব ওয়াটারমার্ক পিএনজি লিখে সার্চ দিব। তো দেখুন এটা যদি পিএনজি হয়, যদি এটার উপরে ক্লিক করি দেখে যে এটা পিএনজি কিনা, সাবস্ক্রাইব নাও। হ্যাঁ, দেখে মনে হচ্ছে এটা পিএনজি, তাই না? অবশ্যই পিএনজি নিতে হবে। জাস্ট এটা টান দিয়ে ডেস্কটপে নিয়ে আসুন, এই যে চলে আসছে, কিন্তু এটা কিন্তু পিএনজি ফাইল, এই যে দেখেন ডট পিএনজি। তো এটার নামকরণটা চেঞ্জ করেন, এখানে আপনি আপনার চ্যানেলের নাম দেন, চ্যানেলের নাম যদি হয় হচ্ছে সালমান, আপনার নাম দিবেন সালমান ডট পিএনজি। ওকে, এটা আমরা এখন ওখানে সেট করে দেব। এটার কিন্তু একটা মাপ আছে, তা মাপটা ঠিক করে নেন। ইউটিউব বলতেছে যে এটার মাপটা হওয়া উচিত, দেখেন একটু আগে দেখাইলাম যে ওয়াটারমার্কের হচ্ছে যে পিক্সেলটা 150 × 150 হতে হবে, 150 × 150। তো এটাকে আমরা রিসাইজ করে নেই, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ, এটা। তো এটা আমরা 150 × 150 কিভাবে করব? ইমেজে ক্লিক করব, ইমেজ থেকে ইমেজ সাইজ, এখান থেকে পিক্সেল সিলেক্ট করে রাখতে হবে অবশ্যই। এটা কিন্তু 320 × 325 আছে, উইথ আছে হচ্ছে আপনার 320, হাইট হচ্ছে 350, মানে 325। তাহলে আমাদেরকে করতে হবে কি, কত কত করতে হবে একটু আগে বললাম, কত কত। হ্যালো, ক্লাসে কি কনসেন্ট্রেট আছে আপনাদের? ওয়াটারমার্কের সাইজ কত কত বলুন? ভাই 150 ভাই 150, উইথ হতে হবে 150, হাইট হতে হবে 150। এটা ঠিক করবেন, ঠিক করে ওকে করবেন, ওকে করে কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস, কন্ট্রোল চেপে ধরে এস দিলে এটা সেভ হয়ে যাবে। আচ্ছা এখন আমরা
আমাদের চ্যানেলে এটা আপলোড করব। মনে করেন এটা আমার যে মেন চ্যানেল আছে সেখানে কিন্তু এখন পর্যন্ত ওয়াটারমার্ক দেয়া হয়নি, তো আমি সেখানেই ওয়াটারমার্কটা দেব। ওকে, হোমে যাই। এখান থেকে যদি আমরা যে ইয়াতে যাব, আমাদের কাস্টমাইজ চ্যানেলে যাব, এখান থেকে যে ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং থেকে যে এইখানে আপলোড করে দেবো, যে আপলোড ডেস্কটপ, এই যে আমাদের হচ্ছে ওয়াটারমার্ক। এই যে দৃশ্যগ্রহণ দৃশ্য করছি, যে কারণে কোনো কাটা ক্রপ ট্রপ হবে না, এরকম থাকবে। ওকে, ডান করুন। দেখেন এখানে দেখা যাচ্ছে না? আচ্ছা, ওয়াটারমার্কটা কখন শো করবে? অবশ্যই কিন্তু পিএনজি নিতে হবে। পিএনজি নিলে আপনার ওয়াটারমার্কের পিছনের ভিডিওগুলো দেখা যাবে। ঠিক আছে? যদি আপনি জেপিজি নেন তাহলে একটা মানে খারাপ দেখা যাবে। অবশ্যই পিএনজি নিতে হবে। আচ্ছা, ওয়াটারমার্কটা কখন শো করবে? ডিসপ্লে টাইম, ইন অফ ভিডিও, ভিডিও শেষ হলে শো করবে। কাস্টম স্টার্ট টাইম, যদি আপনি কাস্টম যে 5 মিনিট পরে শো করবে, তারপরে আপনি এখানে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 5 মিনিট দিতে পারেন। ইন্টায়ার ভিডিও, ইন্টায়ার ভিডিও, তো আমি চাচ্ছি ইন্টায়ার ভিডিও, মানে হচ্ছে আপনার হচ্ছে সব সময় নিচে শো করবে। ঠিক আছে, ইন্টায়ার ভিডিও দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনাকে কি করতে হবে? সেভে ক্লিক করতে হবে, পাবলিশ করতে হবে অবশ্যই। হ্যাঁ, তো আমরা এখানে মূলত 3 ধরনের কাস্টমাইজেশন করলাম। একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে একটা প্রোফাইল পিকচার দিব, যেটা হচ্ছে আপনার 98x98 পিক্সেল। তারপরে দিব একটা হচ্ছে ব্যানার ইমেজ, তো ব্যানার ইমেজের সাইজ হচ্ছে 2048 পিক্সেল ইন্টু 1152 পিক্সেলস। ওকে, অবশ্যই 6 এমবির বেশি, মানে 6 এমবির বেশি হওয়া যাবে না, 6 এমবির নিচে হতে হবে। আর এটা হচ্ছে 4 এমবির বেশি হওয়া যাবে না, 4 এমবির নিচে হতে হবে। ওকে, আর এটার তো মাপটা তো জানলেনই, 150x150। তো এই ক্যালকুলেশন, এই হিসাবগুলো একটু মাথায় রাখবেন। তারপর হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে পাবলিশে ক্লিক করবেন। চেঞ্জেস পাবলিশড। ওকে, আচ্ছা, এখন যদি আমার একটা কোনো ভিডিও যদি আমি প্লে করি, দেখেন তো ওয়াটারমার্কটা শো করে কিনা। হয়তো একটু টাইম নেবে, তারপরেও দেখেন, প্লে করেন, দেখেন তো যে ওয়াটারমার্কটা শো করে কিনা। দেখেন ওয়াটারমার্কটা শো করতেছে, আগে কি শো করতো? ওয়াটারমার্কটা কি আগে শো করতো? হ্যাঁ স্যার। তাহলে এখন শো করতেছে, তাহলে আমরা এখানে লোগো দিতে পারবো, অন্য কিছু দিতে পারবো। ওকে, ওকে, তাহলে আপনারা ওয়াটারমার্ক দিতে পারেন। এখানে আমি দিলাম না, কারণ এটা 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 সবকিছু আপনারা জানেন। আমরা হচ্ছে ব্র্যান্ডিং, যেহেতু এটা আমরা ডিলিট করে দেবো, আমি এটা আপনাদের দেখানোর জন্য শেখানোর জন্য শেখাচ্ছি। তাহলে আমরা কি কি করব? এখানে ফার্স্ট হচ্ছে আপলোড করব, ফটো একটা আপলোড করব, আমরা এটা হচ্ছে ব্যানার আপলোড করব, আর ওয়াটারমার্ক আপলোড করে পাবলিশে ক্লিক করব, এটার কাজ শেষ। আচ্ছা, আপনাদেরকে দেখানোর জন্য আপাতত করে দিই, আপলোডে একটা হচ্ছে দেই, অন্য একটা ইমেজ দিই, সাপোজ এটা দিই, এটা এইভাবে কেটে নিবে। ডান করলাম, আর একটা আপলোড ব্যানার দিব। এটাই দিলাম, এখানে ডান করেন। তারপর হচ্ছে ওয়াটারমার্ক, আপলোড ডেস্কটপ,
ওকে, এই তিনটা আপলোড করার পরে আপনি পাবলিশে ক্লিক করবেন, ডান করে পাবলিশ। আচ্ছা, এর পরবর্তী স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, সেটাকে বলা হচ্ছে লেআউট। আমরা যদি এখন লেআউটে যাই, লেআউটে দেখেন প্রথমে যেটা বলতেছে যে ভিডিও স্পটলাইট, অ্যাড এ ভিডিও টু দ্য টপ অফ ইউর চ্যানেল, মানে আপনার ভিডিও আপনার চ্যানেলের একদম টপে, মানে সবার উপরের অংশে, চ্যানেল ট্রেইলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইবড, মানে চ্যানেল ট্রেইলার বলা হচ্ছে। আপনি দেখবেন যে কোনো কোনো চ্যানেলে যখন শুরুতে যাবেন, শুরুতে একটা ইন্ট্রোডিউসিং একটা ভিডিও থাকে, যেখানে ওই চ্যানেলের মালিক সুন্দরভাবে উপস্থাপন করে যে আসলে এই চ্যানেলটা কার এবং এই চ্যানেলের উদ্দেশ্য কি, এই চ্যানেলে কোন ধরনের ভিডিওগুলো আপলোড করা হবে, কোন ধরনের কন্টেন্ট এখানে আপলোড করা হবে এবং কোন ধরনের যারা সাবস্ক্রাইব করবেন বা কোন ধরনের ভিডিওগুলো এখানে পাবেন, সে কিন্তু মুখ দিয়ে বলবে। সেটা সেটা ইংলিশে বলতে পারে, সেটা বাংলাও বলতে পারে। তো এই ধরনের ভিডিওগুলো আমরা আছে চ্যানেল ট্রেনার, এবং যেখানে বলতে হয় যে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। ঠিক আছে, যদি সাবস্ক্রাইব করলেন তাহলে এই ধরনের ভিডিওগুলো আমি যখন আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। সেটার জন্য এই যে চ্যানেল ট্রেইলার অফ পিপল, আমার ভিডিওতে কোনো ট্রেইলার এখন পর্যন্ত আমার সময় হয়নি, যে কারণে এই ধরনের কোনো ইন্ট্রোডিউসিং ভিডিও আপলোড করা হয়নি, তবে দেয়া হবে খুব শীঘ্রই। তো আপাতত আমার চ্যানেলটা ওপেন করে দেখুন, একটা ভিডিও আমি করে রাখছি, ট্রেইলার হিসেবে রাখছি। দেখেন প্রথমেই প্রথমেই দেখেন একটা ভিডিও করে দেখেন, অটোমেটিক প্লে হবে। এটা কিন্তু অটোমেটিক প্লে হবে, প্লে করতে হয় না, অটোমেটিক প্লে হবে। যদি চ্যানেলে কেউ যায়, যে দেখেন এটা কিন্তু প্লে হচ্ছে, এই যে এখানে মূলত সেই ইন্ট্রোডিউসিং ভিডিওটা এখানে ওপেন হয়ে যাবে। তো আমার এখানে একটা হাউ টু ক্রিয়েট উইকিপিডিয়া পেজ, রিসেন্টলি যে আমরা হচ্ছে কাজটা শিখেছিলাম সেই কাজের ভিডিওটা আমি এখানে আপলোড করে রাখছি। ঠিক আছে, ট্রেইলার হিসেবে রাখছি এখানে। এটা গেল নতুনদের জন্য, যারা নতুন আমার চ্যানেলে তাদের জন্য এটা, এই ভিডিওটা তারা সরাসরি আমার চ্যানেলে ঢুকলেই এটা কি হবে, ওপেন হবে, প্লেও করতে হবে না, অটোমেটিক প্লে হয়ে যাবে। এটাতে কি হবে, ভিউয়ার বাড়বে, এই ভিডিওতে ভিউয়ার এমনিতেই বেড়ে যাবে। তো দ্যাট ইজ দ্য মার্কেটিং। ওকে, তারপরে দেখেন পরেরটা কি। তো এখানে আপনি আমাদের যেহেতু এটা একটা নতুন চ্যানেল এবং যেখানে কোনো ধরনের ভিডিও কন্টেন্ট এখনো আমি আপলোড করিনি, সেহেতু এখানে আমরা এই জিনিসটা অ্যাড করতে পারবো না। অ্যাডে যদি ক্লিক করেন কিছুই লেখা, দেখেন অ্যাডে ক্লিক করলে কি আসতেছে, ইওর ভিডিওসে জিরো ভিডিও দেখাবে, কোনো ভিডিও নাই। তো এখানে ভিডিও থাকতে হবে, তাহলে আমরা এই জিনিসটা করতে পারবো। তারপরে একইভাবে আছে ফিচার্ড ভিডিওস ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স, মানে রিটার্নিং সাবস্ক্রাইবার মানে হচ্ছে যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদের জন্য, তাদের জন্য অন্য ধরনের ভিডিও শো করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেলটা, তারা যদি আপনার চ্যানেলে আবার আসে, মানে রিটার্ন করে, ব্যাক করে, তাহলে তারা অন্য ধরনের ভিডিও দেখবে, তাদের জন্য আপনি একটা ভিডিও রাখতে পারেন। তাদের জন্য মনে করেন যে রিসেন্ট আপলোড করছেন সে ধরনের ভিডিওগুলো আপনি সেখান থেকে একটা ভিডিও এখানে দিতে পারেন। তাহলে কি হবে, রিটার্নিং যে সাবস্ক্রাইবাররা যখনই আপনার চ্যানেলে আসবে ওই ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যাবে, তারপরে রিটার্নিং সাবস্ক্রাইবারের কাছ থেকে আপনি ভিউ পাচ্ছেন। ঠিক আছে, তাহলে হাইলাইট এ ভিডিও ফর ইউর সাবস্ক্রাইবার্স টু ওয়াচ, দিস ভিডিও ওন্ট বি শোন অ্যাগেন at the top your page, the subscribers who have watched it। সেম ভাবে এখানেও অ্যাডে ক্লিক করে ভিডিওটা ধরাই দিবেন। আমাদের এখানে যেহেতু ভিডিও নেই, যে কারণে আমরা অ্যাড করতে পারতেছি না। তো আমি ওটা দেখাই দিব এখন, ওই আমার যে চ্যানেলটাতে সেখানে গিয়ে দেখাই দিই আসলে কিভাবে আমি অ্যাড করছি। এখান থেকে আমরা কাস্টমাইজে যাই, মনে করেন এই ভিডিওটা আমি চেঞ্জ করব এখন। এই যে দেখেন এখানে কিন্তু সিলেক্ট করা দেওয়া আছে যে হাউ টু ক্রিয়েট এ উইকিপিডিয়া পেজ, মেক উইকিপিডিয়া পেজ, হাউ টু ক্রিয়েট উইকিপিডিয়া অ্যাকাউন্ট। এই যে এখানে গিয়ে আপনি জাস্ট হচ্ছে এই যে থ্রি ডট মেনু অপশন, এখানে চেঞ্জ ভিডিও আর আছে রিমুভ ভিডিও। আমি মনে করেন যে যদি রিমুভ করে দেই তাহলে তো রিমুভ হয়ে গেল, রিমুভ করে দিয়ে আপনাদেরকে দেখাই। এখান থেকে রিমুভ করে দিলাম, দেখেন তো এখন শো করে কিনা, এটাও রিমুভ করে দিলাম। এখন কি শো করবে, দেখেন এখন যদি আমি এই যে এই ভিডিওটা কিন্তু এখন শো করবে না। আমি রিলোড দিচ্ছি,
ও না, সেভ করি নাই, রিমুভ করার পরে সেভ করতে হবে, সরি। এখানে রিমুভ করার পরে, এখানে রিমুভ করছি, এটা করার পরে পাবলিশ করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। এখন এটা প্লে করেন, দেখুন নাই কিন্তু, আছে কি ইন্ট্রোডিউসিং ভিডিও বা হাবিজাবি এগুলো কি আছে? নাই, এটাও কিন্তু কাস্টমাইজেশনের একটা বড় অংশ, না স্যার নাই। এখন কিন্তু নাই। তো এটা কিভাবে নিয়ে আসতে হয়, সেম ভাবে যেভাবে দেখাইলাম, এই যে চ্যানেল টেইলার ফর পিপল, অ্যাডে ক্লিক করবেন। আপনি যে কোনো ভিডিও, এখান থেকে আপনার ভিডিও, যেখানে ভিডিওগুলো শো করবে, আপনার যখন অনেকগুলো ভিডিও থাকবে এখানে শো করবে, এখান থেকে আপনি মনে করেন যে আপনার একটা ভিডিওতে ভিউ কম হয়েছে, মনে করেন এটাতে ভিউ কম হয়েছে, তো এটা আপনি সিলেক্ট করে দিলেন, এই যে এখানে চলে আসলো। এটা হচ্ছে নতুন সাবস্ক্রাইবারদের জন্য, যারা একদম নতুন সাবস্ক্রাইবার, মানে নতুন হচ্ছে, সাবস্ক্রাইব করেনি, আপনার চ্যানেলে মাত্র ঢুকছে। জি, স্যার হচ্ছে মানে আপনার ইয়ার মধ্যে প্রবলেম, এই যে আমার এক বায়ার রিকোয়েস্ট মানে মেসেজ দিয়েছে যে উনি চাচ্ছে সেলস নেভিগেটরের 3 ঘন্টার জন্য অ্যাক্সেস চাচ্ছে। 3 ঘন্টার জন্য কত ডলার দিবে? এটা কি সম্ভব স্যার? 3 ঘন্টার জন্য কত ডলার দিবে? মানে উনি মাত্র আমাকে মেসেজ দিল আর কি, এখন তো এটা হ্যাঁ, আচ্ছা, তাহলে যদি বলে, ওনাকে জিজ্ঞাসা করতে হ্যাঁ দেয়া যাবে, দেয়া যাবে, 3 ঘন্টার জন্য দেয়া যাবে, সমস্যা নেই, দেয়া যাবে। সেলফ নেভিগেটর তো ফ্রিতেই দিচ্ছে স্যার এখন। আমি কি স্ক্রিনটা শেয়ার করবো? না না, শেয়ার করতে হবে না, আপনি জাস্ট দিয়ে দেন, আপনাকে বলে দেন, আপনি দিয়ে দেন যে ঠিক আছে আমি আপনাকে দিয়ে দিচ্ছি, কিন্তু আপনার কত ডলার প্রাইস সেটা আগে আমাকে কনফার্ম করুন। মিনিমাম $10 চার্জ নেবেন, তারপরে দিবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে। আর লিঙ্কডইন সেলস নেভিগেটর তো ফ্রিতে দিচ্ছে। হ্যাঁ, ওই যে শায়েক নামের যে ছেলেটা, লিঙ্কডইন সেলস নেভিগেটর, ও তো ফ্রিতে দিচ্ছে। জি স্যার, হুম, আমি ওনার কাছ থেকে এর আগে কিনছিলাম, তো উনি এই মাসে আমাকে ফ্রি দিছে আর কি। আচ্ছা গুড, আপনি দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা দেখুন আমরা কোথায় ছিলাম, আমরা হচ্ছে এই যে এটা অ্যাড করছি, এরপর হচ্ছে একটা অ্যাড করলাম, পরেরটা অ্যাড করি, অ্যাডে ক্লিক করব। এখান থেকে মনে করেন যে আপনার হচ্ছে যে ভিডিওটা মনে করেন যে আপডেট বা নতুন বা ভিউ অনেক বেশি হচ্ছে, যেটা আপনার পুরাতন সাবস্ক্রাইবারদের জন্য শো করাইতে চান, মনে করেন যে এই ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম, হাউ টু মেক মানি ফ্রম অনলাইন। ওকে, এটা দিয়ে দিলাম। অ্যাড করার পরে যে অ্যাড হয়ে যাবে এমনটা না, আপনাকে পাবলিশ করতে হবে। এর পরের অপশনটা দেখুন, বলতেছে ফিচার্ড সেকশন। এখানে অনেকগুলো সেকশন অ্যাড করা আছে, যেটা কিন্তু থাকবে না। যেমন দেখেন আমার যে নতুন যে চ্যানেলটা, সেখানে কিন্তু সেকশন অ্যাড করা নাই। সেকশন অ্যাড করা আছে? নাই, আপনাদেরও থাকবে না। নতুন চ্যানেলে কখনোই সেকশন থাকে না, আপনাকে অ্যাড করতে হবে। দেখুন আমার এখানে কিছু সেকশন অ্যাড করা আছে, যেমন হচ্ছে কি কি সেকশন অ্যাড করা আছে, আপলোডস, পপুলার আপলোডস, তারপর আছে সিঙ্গেল প্লে লিস্ট, তারপরে সিঙ্গেল প্লে লিস্ট। এগুলো মনে করেন আমি চাইলে কিন্তু আরো সেকশন অ্যাড করতে পারবো। সেকশন অ্যাড করলে চ্যানেলটাকে কেমন দেখা যায় একটু দেখুন। এই মুহূর্তে ওই পাবলিশ তো করিনি, ওই দেখেন এই যে এরকম আসবে যে আপলোডস নামে একটা সেকশন থাকবে, তারপরে পপুলার আপলোডস নামে একটা সেকশন থাকবে, তারপরে প্লে লিস্ট আকারে একটা সেকশন থাকবে, এবং আরেকটা প্লে লিস্ট। আমার তো অনেকগুলো প্লে লিস্ট, যে কোনো আমরা এখানে আপাতত সেকশন আছে কয়টা, 1 2 3 4, 4টা সেকশন আছে। আমি আরেকটা সেকশন অ্যাড করি, তাহলে বুঝতে পারবেন। এই যে অ্যাড সেকশনে ক্লিক করবেন, অ্যাড সেকশনে যেমন এখানে অনেক কিছু অ্যাড করা, যেমন আপলোডস আমি অলরেডি অ্যাড করছি, যেখানে এখানে হাইড হয়ে আছে। পপুলার আপলোডস এটাও অ্যাড করছি, যেখানে হাইড হয়ে আছে। শর্ট ভিডিও যদি থাকে তাহলে এটা সেই সেকশনে শর্ট ভিডিওগুলো থাকবে। লাইভ ভিডিও যদি লাইভ করেন যদি কোনো কিছু, তাহলে লাইভ ভিডিওর আন্ডারে সেকশন থাকবে। তারপরে পাস্ট লাইভ স্ট্রিমস, তারপর হচ্ছে আপকামিং লাইভ, আপকামিং যদি কোনো আপনার ভিডিও আসে সেটার জন্য সেকশন রেডি করে রাখতে পারবেন। তারপরে স্ট্রিমস হিসাবে সেকশন অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে সিঙ্গেল প্লে লিস্ট হিসাবে সেকশন অ্যাড করতে পারবেন। ক্রিয়েটেড প্লে লিস্ট, তারপর হচ্ছে মাল্টিপল প্লে লিস্ট, বসেন, মাল্টিপল প্লে লিস্ট হিসাবেও সেকশন অ্যাড করা যাবে। সাবস্ক্রিপশন এবং ফিচার চ্যানেলস এগুলো অ্যাড করা যাবে। তো মনে করেন আমি একটা প্লে লিস্ট অ্যাড করব নতুন করে, তাহলে সিঙ্গেল প্লে লিস্টে ক্লিক করব। মনে করেন এটা অ্যাড করছি, নতুন একটা প্লে লিস্ট অ্যাড করি আমরা, এটা SSLRN 108, জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করলে কিন্তু
ওই প্লে লিস্টটা নিচে শো করবে। দেখেন আগে ছিল 4টা, এখন হলো 5টা। এগুলো করার পরে পাবলিশে যতক্ষণ পর্যন্ত ক্লিক করবে না ততক্ষণ পর্যন্ত কাজ করবে না। এটা পাবলিশ করতে হবে। এখন যদি আপনি এটা রিলোড দেন, দেখেন এই যে এর আগে যেটা ছিল সেটা কিন্তু চলে আসছে। আবার অফ করে দিলাম। এই যে দেখুন সেকশন আগে ছিল 4টা, 1 2 3 4, একটু আসতে 1 2 3 4 5। এই যে লাস্ট যেটা করলাম সেটা মনে হয় আসেনি, আসবে, তবে আসবে, একটু সময় নেয়। হ্যাঁ, ইনস্ট্যান্ট আসে না, একটু সময় নেয়। ঠিক আছে, তো এভাবে সেকশন অ্যাড করবেন। তো এটাও কিন্তু কাস্টমাইজেশনের একটা বড় পার্ট, বুঝতে পারছেন? কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করুন ফার্স্ট। আপনার 2200 মাত্র। দেখেন, জি স্যার, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি হচ্ছে ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করুন। ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করুন। এখানে লিঙ্কডইনের কোনো গিগ আছে? জি স্যার, আছে। ধরাই দেন। ডিসক্রাইবে লিখুন হচ্ছে হেয়ার ইজ ইউর অফার বা হেয়ার ইজ ইউর কাস্টম অফার। হেয়ার ইজ ইউর কাস্টম অফার, ফুল স্টপ দেন। লিখেন accept this offer to starting my job. Accept আপু, ACCEPT, accept, accept this offer to starting my job. ওকে, তাহলে এই যে আপনি ইউএসডি এর জায়গায় আপনি দেবেন 25 ইউএসডি দিয়ে দেন। কয়দিনে? একদিনের জন্য, তাই না? একদিনের জন্য। জি স্যার। আচ্ছা, একদিন ওয়ান ডে থাক। আর নাম্বার অফ রিভিশন দেন আনলিমিটেড। আচ্ছা 20 আছে, 20 দিয়ে দেন, আপনার এখানে আনলিমিটেড নাই। ওকে, আর এক্সপ্রেশন টাইমের দরকার নাই, নিচে গিয়ে সাবমিটে ক্লিক করেন। ওকে, আমরা হচ্ছে সাকসেসফুলি একটা কাস্টম অফার সেন্ড করছি। এখন আমরা দেখব বায়ার কতক্ষণের মধ্যে এটাকে আসলে অ্যাকসেপ্ট করে। বায়ার অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে আপনি আপনার হচ্ছে এই লিঙ্কডইনের হচ্ছে অ্যাক্সেসটা আপনি কিন্তু এখানে টাইপ করে দিবেন না, আপনি হচ্ছে নোটপ্যাডের মধ্যে দিবেন। তো আপনি এটা কাজ করেন, এর ও যতক্ষণ না স্যার, হয় অ্যাক্সেস এটা কি আমার যেটা? আবার বলুন। স্যার, অ্যাক্সেসটা এটা কি মানে আমার যেটা আছে সেটা দিব নাকি নতুন করে নিয়ে দিব? আপনার লিঙ্কডইন সেলস নেভিগেটরের অ্যাক্সেস চাইছে। আপনার কি লিঙ্কডইন সেলস নেভিগেটর অ্যাকাউন্ট জি আছে? স্যার। স্যার, এখন বলতে তো ওই যে শাইখ ভাইয়ের কাছ থেকে চাইছিলাম, উনি যেটা আর কি দিছে হ্যাঁ, ওইটা ওইটা ইউজ এখন করতেছি। ওইটা ছাড়া কি আরো আছে আপনার? না স্যার, ওইটা ছাড়া আমার আর নেই। তাহলে আপনি অন্যটার কথা বলতেছেন কেন? অন্যটা তো দিলে বায়ার অর্ডার ক্যান্সেল করে দিবে। আপনার কাছ থেকে সেলস নেভিগেটর সে। আচ্ছা, একটু স্ক্রল আপ করে উপরে যান তো দেখি। সেলস নেভিগেটর উপরে যান। এই যে সেলস নেভিগেটরের কথা সে বলে দিয়েছে, তো অন্য লিঙ্কডইনের কথা বলতেছেন কেন? অন্য লিঙ্কডইনের কথা বলা যাবে না তো। না স্যার, আমি সেলস নেভিগেটরের কথা বলতেছিলাম যে অন্য কোনোটা নাকি আমারটাই দিব আর কি। আচ্ছা, যদি এখন বায়ারের যদি খুব ইমার্জেন্সি হয়, তাহলে যদি আপনি আপনার হাতে যদি সময় থাকে, আপনি যদি বায়ারকে ম্যানেজ করতে পারেন, তাহলে অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অন্য একটা সেলস নেভিগেটর বায়ারকে দিতে পারেন। এটা আপনার জন্য আবার
প্লাস পয়েন্ট, তখন ওই অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায় কোনো সমস্যা নেই, আপনার তো অল্টারনেটিভ আছেই। জি স্যার। হ্যাঁ, তাহলে সেটাই করুন। তাহলে আপনি যেহেতু হচ্ছে আপনি যেটা করবেন এখানে কিন্তু লগইন পাসওয়ার্ড দেওয়া যাবে না, মানে ইমেল পাসওয়ার্ড দেওয়া যাবে না। আপনি একটা নোটপ্যাডের মধ্যে দিবেন, মানে নোটপ্যাডের মধ্যে লিখে সেই ফাইলটা আপলোড করে এখানে দিবেন, আচ্ছা স্যার। মানে ডেলিভারি বক্সে দিবেন কিন্তু। ডেলিভারি বক্সে দিবে কিন্তু নোটপ্যাডে। হ্যাঁ, ডেলিভারি বক্সে দিলেও দিতে পারেন, অথবা এই যে এখানে যে ফাইল আপলোডের যে অপশনটা আছে, এই যে ফাইল আপলোড ক্রিয়েট এন্ড অফারের বাম দিকে, সেখানেও দিতে পারেন। সেখানে দিয়ে দেন, বায়ার যদি হ্যাপি হয় তারপরে ডেলিভারি বক্সে দিয়ে দিবেন। আচ্ছা স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। কি এই কাজটা দেখে কি সবার হিংসে হচ্ছে? আপনাদের প্রত্যেকেরই তো লিঙ্কডইন সেলস নেভিগেটর আছে। এরকম কাজ আরো একটা পেয়েছিল, কে জানি, ওই লালমনিরহাটের ব্যাচেরই মিম 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 নামে একটা স্টুডেন্ট পেয়েছিল এরকম সেলস নেভিগেটর, মনে হয় হায়ার, মানে আপনার সেলস নেভিগেটরটা সে ইউজ করবে। সেও কিন্তু মার্কেটার, সে কিন্তু লিড জেনারেশনের কাজ করে, হয়তো তার এই মুহূর্তে সেলস নেভিগেটরটা নাই, সে অন্য কারো কাছ থেকে এভাবে কিছুক্ষণের জন্য কিনে দেখছে। চিন্তা করুন আপনি, সে $25, মানে বাংলাদেশি টাকায় 2200 টাকা স্পেন্ড, 2200 থেকে 2300 টাকার মতো স্পেন্ড করতেছে অনলি 3 ঘন্টা ইউজ করবে। তাহলে সে কি রকম এখান থেকে লাভ করবে? সে মিনিমাম এই 3 ঘন্টায় সে মনে করেন যে এই মনে করেন এই অ্যাকাউন্টটা দিয়ে কি পরিমাণ তার মুনাফাটা আসবে চিন্তা করুন। ওই যে সে কিন্তু চলে আসছে, হয়তো অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পরে দিয়ে দিবেন, হ্যাঁ এখন দিবেন না। পেজটা রিলোড দেন তো দেখি ঠিক আছে আরেকবার, স্যার। পেজটা আরেকবার রিলোড দেন তো দেখি। না, এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করে না। অ্যাকসেপ্ট করলে আমাদেরকে জানান। ওকে, আপনার কম্পিউটার স্ক্রিনটা অফ করুন। আচ্ছা, ইউটিউব কাস্টমাইজেশন মোটামুটি আমাদের কমপ্লিট। হ্যাঁ, আর বাকি আরো কিছু কাজ আছে যেটা আমি কালকে দেখাই দিব। তো আজকে দেখবো আমাদের হচ্ছে স্টুডেন্টের সমস্যাগুলো সলভ করব, কার কার সমস্যা আছে আর কার কার অর্ডার, যেমন হচ্ছে কার অর্ডার আসতেছে, অর্ডারগুলো হয়তো নতুন একদম আপনারা, যে কারণে অনেকে আছে রেগুলার ক্লাস করেন নাই, যে কারণে অর্ডারটা কিভাবে সাবমিট করতে হয় সেটা হয়তো দেখাই দিব আমরা। তো যারা আছেন তারা থাকুন। আর অর্ডার আসছে কার কার? ভাই মোটিভেটেড ছিল। অর্ডার আসছে কার কার? জি ভাইয়া। আচ্ছা, আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করুন। স্যার একটা জিমেইল দিয়ে স্যার কয়টা ইউটিউব আইডি খোলা যায়? আমার তো স্যার একটা খোলা ছিল এর আগে। একটা জিমেল দিয়ে 50টা খোলা যায়। তবে এতগুলা না খোলাই বেটার। তবে যদি সাবস্ক্রাইবারের কাজ করেন, যে আপনি হচ্ছে 100, যেমন হচ্ছে আমার কিছু স্টুডেন্ট যারা 100টা সাবস্ক্রাইবার $5 সেল করে, যদি সাবস্ক্রাইবারের কাজ করেন তাহলে আপনার যদি 20টা জিমেল থাকে, তার মানে 20টা জিমেল দিয়ে আপনি প্রায় 1000টা সাবস্ক্রাইবার চোখ বন্ধ করে দিতে পারবেন, তাই না? তার মানে জি স্যার, জি স্যার। সাবস্ক্রাইবারেরও গিগ দিতে পারবেন 1000টা সাবস্ক্রাইব। কারণ আমরা জানি যে মনিটাইজেশন অন হওয়ার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, তারপরে 4000 ঘন্টা হচ্ছে ওয়াচ টাইম। 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। কোনো চ্যানেলে যদি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভ করাইতে চান, কোনো চ্যানেল বলেন বা কোনো সাইটের জন্য, তার ইউটিউবের জন্য যেটা হচ্ছে ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে 1000 জন সাবস্ক্রাইবার থাকতে হবে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। এই ক্রাইটেরিয়া যদি ফিল আপ করেন তাহলে, এবং সেটা 12 মাসে, আপনি যদি নভেম্বরে যদি অ্যাকাউন্ট ওপেন করেন, এখন নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত যে সাবস্ক্রাইবারটা আছে, এই 2 মাসে যদি আপনি 1000টা ফিল আপ করতে পারেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে পারেন, তাহলে ঠিক আছে, তাহলে সেটা কাউন্ট হবে। মানে জানুয়ারি মাস থেকে কাউন্ট করা হয় এটা। তো এটা আপনি একটা কাজ করেন, এই ফাইলটা হচ্ছে বন্ধ করেন। আপনি আপনার ইয়াতে চলে যান, ফাইবারে চলে যান। ওকে, এখানে ডেলিভার নামে ক্লিক করেন। ডেলিভার নামে ক্লিক করেন। ঠিক আছে? এটা স্যার। হ্যাঁ, এখান থেকে আপলোড ওয়ার্কে ক্লিক করেন।
যে ফাইলটা যেটা এখন যেটা হ্যাঁ ফাইলটা করছি সেটা কিন্তু খারাপ। আমি কিন্তু স্যার আমি আমি আপনাকে একটা স্যার যে ফাইল দিয়েছি হোয়াটসঅ্যাপে, ওই ফাইলটা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি কি হোয়াটসঅ্যাপ কি মানে ওপেন করেন না নাকি? স্যার হোয়াটসঅ্যাপ মোবাইল দিয়ে চালু করা থাকে অল টাইম। আচ্ছা আমি একটু স্ক্রিনটা একটু শেয়ারটা একটু অন করি। হ্যাঁ, স্ক্রিন শেয়ারিংটা অফ করুন। আর মোটিভেটেড সেলার বলতে কোনো পৃথিবীতে কোনো টাইটেল নাই, টাইটেল হচ্ছে সেলার। সেলার দিয়ে সার্চ দিবেন, তাদের সঙ্গে কথা বলবেন তারা ইন্টারেস্টেড কিনা। যারা হচ্ছে ইন্টারেস্টেড তারাই মোটিভেটেড। আপনার যে কন্টেন্ট, আপনার যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বা ক্লায়েন্টের যে সার্ভিস, সেটা সুন্দর করে একটা ইমেইলের মধ্যে লিখে তাকে মেসেজ করবেন লিঙ্কডইনের মধ্যে। ওরা যদি রেসপন্স করে যে হ্যাঁ এই 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 বিষয়ে আমি স্পেশালিস্ট, সেই লিঙ্কটা আপনি ক্লায়েন্টকে দিবেন। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। এই ধরনের কাজ তো এই যে রাজু আহমেদও মনে হয় পেয়েছিল নাকি? স্যার আমাকে নক দিয়েছিল, স্যার আমি এটা করি নাই, এটা তো ঝামেলার কাজ। মোটিভেটেড স্পিকার আছে, স্পিকার। মোটিভেটেড সেলার বলতে কোনো টাইটেল না, মোটিভেটেড স্পিকার আছে। ওটা জাস্ট আপনি হচ্ছে ওটা বায়ার আপনাকে কেন বলছে, মানে মোটিভেটেড শব্দটা কেন ব্যবহার করছে, ওই সেলারটা কি করে অনুপ্রাণিত করে, ওদের বিজনেসটাকে ডেভেলপ করার জন্য অনুপ্রাণিত করে, এতটুকুই। জাস্ট সেলারদেরকে স্যার এটা কি ইনফ্লুয়েন্সারের মতো? ইনফ্লুয়েন্সারদের মতো, রাইট। ওদের লিড বের করো কিভাবে? এই 49তম ক্লাসে এসে যদি বলেন যে লিড কিভাবে বের করব, তাহলে আপনার ক্লাস করার কোনো দরকার নাই। হ্যাঁ ওদের লিড তো ভাই পাচ্ছি না, মানে ওই যে মোটিভেট সেলার বলতে যেভাবে বোঝাচ্ছে এখানে মোটিভেট সেলার বলতে আসলে কি বোঝায় সেটাই তো বুঝতেছি না। এই এতক্ষণ কি বললাম? মানে আচ্ছা, আপলোড ওয়ার্কে ক্লিক করেন। জি স্যার দিছি স্যার। ওকে, এখানে একটা সুন্দর করে মেসেজ লিখতে হবে, এটা বরাবরই খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু সরাসরি হচ্ছে ফিডব্যাক বা রিভিউ চাওয়া যাবে না, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এখন যে সিচুয়েশনে আপনি আছেন, এটা সারা জীবন কাজে লাগবে। এখানে একটা সুন্দর করে মেসেজ লিখতে হয়, যে মেসেজটা আমি রাজুকেও দিয়েছি বা সবাইকে দিয়ে দিয়েছি। মেসেজটা হয়তো আপনার কাছেও আছে, মেসেজটা কি আছে? মেসেজটা আছে কিন্তু ওটা কোথায় আছে জানেন না? আচ্ছা রাজু, আপনি দিয়ে দেন, ওই মিটের মধ্যে দিয়ে দেন। এখানে কিছু কন্টেন্ট লিখতে হয় খুব সুন্দর করে। কার কাছে আছে? স্যার ওটা আমার পিসিতে ছিল স্যার, আমি তো মোবাইলে আছে এখন। আচ্ছা, কার কাছে আছে? হাসিবুর রহমান। আচ্ছা আমি দিচ্ছি, ওয়েট। বেস্ট রিগার্ডস এর পরে আপনার ইউজার নেম দিবেন। আপনার ইউজার নেম যেটা বা আপনার নাম যেটা, শর্ট নেম, যে নামে বায়ার আপনাকে ডাকে বা বায়ার আপনাকে চিনবে, আপনি আপনার নামে লেখেন। সাজিদুর রহমান না সাজিদুর লেখেন আপনি, সমস্যা নাই তো। জি এটাই দিয়ে দিই স্যার। লিড সাজিদুর, হ্যাঁ দিয়ে দেন। ওকে, ডেলিভার ওয়ার্কে ক্লিক করেন। ডেলিভার ওয়ার্কে ক্লিক করেন। ওকে, ঠিক আছে। হয়ে গেছে স্যার। হ্যাঁ হয়ে গেছে। এখন পেজটা রিলোড দেন। জি স্যার। উপরে দেখুন একটা কন্টেন্ট লেখা আসবে, উপরে দেখেন কি বলতেছে, দিস অর্ডার উইল বি মার্কড অ্যাজ কমপ্লিটেড ইন 3 days। যদি বায়ার না আসে আনফরচুনেটলি, তাহলে এটা 3 দিন পরে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে যোগ হবে।
এবং অটোমেটিক হলে বায়াররা হচ্ছে রিভিউ দিতে পারে না, কিন্তু আই থিঙ্ক হচ্ছে এর মাঝে আপনার ক্লায়েন্ট চলে আসবে এবং আপনাকে রিভিউ দিয়ে দিবে, এবং ক্লায়েন্ট রিভিউ দেওয়ার সঙ্গে সঙ্গে ক্লায়েন্টকে আপনাকে একটা 5 স্টার রিভিউ দিতে হবে। অবশ্যই ক্লায়েন্টকে 5 স্টার রিভিউ না দিলে আপনার অ্যাকাউন্টে ওই ফিডব্যাকটা শো করবে না। তো এরপরে আপনার কিছু কাজ আছে, আপনার দুইটা কাজ আছে এখন। ফার্স্ট কাজ হচ্ছে ক্লায়েন্ট যখন আপনাকে রিভিউ দিবে তখন নোটিফিকেশন আকারে আপনার ওখানে চলে আসবে যে হচ্ছে অ্যাকসেপ্টেড ইওর অর্ডার, মানে মানে আপনার অর্ডারটা সে অ্যাকসেপ্ট করছে, মানে অ্যাকসেপ্টেড ইওর ফাইল, এই ধরনের কিছু একটা আসবে। তো যখন অ্যাকসেপ্টেড করবে তখন আপনার ওখানে একটা 5 স্টার লেখা আসবে যে আপনি ক্লায়েন্টকে 5 স্টার দিচ্ছেন, বা 1 স্টার 2 স্টার এরকম 5টা স্টার থাকবে। আপনি 5 স্টারে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে একটা কন্টেন্ট মানে বক্স পাবেন, সেই বক্সের মধ্যে ক্লায়েন্টকে আপনি একটা সুন্দর একটা লিখবেন, মানে মন্তব্য করবেন, যেমন হতে পারে যে হি ইজ রিয়েলি গ্রেট বায়ার, আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স টু ওয়ার্কিং উইথ হিম, ঠিক আছে। তারপরে দিতে পারেন হচ্ছে হোপফুলি উই উইল ডু মোর ওয়ার্ক অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, হ্যাঁ, ওয়েটিং ফর ইউর নেক্সট প্রজেক্ট, এই ধরনের কন্টেন্টগুলো দিতে পারেন। অথবা থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অনেস্ট ফিডব্যাক, এক্সিলেন্ট ফিডব্যাক, ওকে, এই ধরনের কিছু একটা কন্টেন্ট দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন, তারপরে আপনার অ্যাকাউন্টে 5 স্টারটা শো করবে। বোঝা গেছে? জি স্যার, জি স্যার। ঠিক আছে, আপনার মানে কম্পিউটার, উনি যখন মেসেজ করবে তখন স্যার। হ্যাঁ, উনি যখন মেসেজ করবে তারপরে আপনাকে এগুলো করতে হবে। আপনার আচ্ছা স্যার। কম্পিউটার স্ক্রিনটা অফ করুন। আচ্ছা, আর কারো কোনো অর্ডার আছে? স্যার আমার সাবমিশনটা বাকি আছে, আমি কি এখন? জি, আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করুন। আমি হচ্ছে অ্যাকাউন্টে চলে, এই যে আপনার হচ্ছে মেসেজে চলে যান, মেসেজেস, এখান থেকে নোটিফিকেশনে যান, হ্যাঁ এই যে এই দুটো। রিমাইন্ডারে চলে যান। ওকে, আপনিও সেম ভাবে হচ্ছে স্ক্রল ডাউন করে নিচে আসুন, ডেলিভারি ইওর অর্ডার, হ্যাঁ, আপলোড ওয়ার্কে ক্লিক করুন। ওপেন করুন। আমি যে মেসেজটা টাইপ করছি এই যে মিটের মধ্যে, এই মেসেজটা কপি করুন, কপি করে এনে এই ডিসক্রাইব ইওর ডেলিভারি ইন ডিটেইলসে পেস্ট করে দিন। ওকে, বেস্ট রিগার্ডস এর পরে আপনার নামটা লিখুন, আপনার ইউজার নেম অথবা আপনার ডাক নেম। ওকে, ডেলিভার ওয়ার্ক। ওকে, আপনিও কিন্তু সেম কাজটা করবেন। আপনার ক্লায়েন্ট যখন হচ্ছে অ্যাকসেপ্ট করবে তখন আপনার একটা নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, তখন আপনাকে যেটা করতে হবে ক্লায়েন্টকে একটা 5 স্টারে, ফার্স্ট হচ্ছে 5 স্টারে ক্লিক করতে হবে। 5 স্টারে ক্লিক করার পর নিচের বক্সের মধ্যে খুব সুন্দর করে ক্লায়েন্ট সম্বন্ধে 2-3টা সেন্টেন্স লিখবেন, লিখে সাবমিটে ক্লিক করবেন, তাহলে আপনার প্রোফাইলে ওই 5 স্টারটা শো করবে। ওকে ওকে আর ভাই, এই ডলারটা, থ্যাংক ওয়েলকাম, আর এই ডলারটা আপনার অ্যাকাউন্টে হচ্ছে 14 দিন পরে যোগ হবে। ফাইবারের রিকোয়ারমেন্ট হচ্ছে ইউ। ডলারটা হচ্ছে 14 দিন পরে যোগ হয়। ওকে আচ্ছা, আর তার একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে এই 14 দিনের মাঝে যদি আপনি মনে করেন যে আবার আরেকটা কাজ করবেন, তারপরে আরেকটা কাজ করবেন, এগুলো মানে যতদিন থেকে কাজটা কমপ্লিট হবে অতদিন থেকে 14 দিন। এখন কথা হচ্ছে যে আমরা তো একটা কাজ করে থেমে থাকবো না, তো অ্যাভারেজে দেখা যাবে যে আমরা ইচ্ছা করলে প্রত্যেক দিনে উইথড্র নিতে পারবো। কারণ আজকে যদি একটা কাজ কমপ্লিট হয় 14 দিন পর সেটা হবে, কালকে যদি আরেকটা, তারপরের দিন থেকে 14 দিন, এরকম কন্টিনিউয়াসলি এরকম 14 দিন পর পর কিন্তু যোগ হবে। ঠিক আছে? ও ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমার তো ডান, আমি স্টপ করে দিলাম জি, তাহলে। স্টপ করুন। আচ্ছা, আর কার কোনো সমস্যা? না, আমি একটা বাইরের কাজ করলাম, কিন্তু ওরকম যেখানে আমি এসএমএস লিখি ওখানে ভিডিও কলের অপশন দেখলাম। ভিডিও কল? জি ভাই, এটা তো আমি মানে এটা দেখে একটু আশ্চর্য হলাম, মানে ওখানে ভিডিও কলের অপশন। শেয়ার করুন দেখি। আচ্ছা ভাই, দেখাচ্ছি।
ফাইবারে ভিডিও কল? জি ভাই, এটা কি জন্য বুঝলাম না। আমাদের কি ভিডিও কল আছে? দেখি তো সবাই। না ভাই, আমাদের তো ভিডিও কল নাই। আপনাকে দিয়ে দিল? আপনি কি স্পেশাল? না ভাই, মানে ওই বায়ারটার কাজটাই যেমন কেমন, মানে বিভিন্ন জায়গায় আমি নিজে কথা বললো, মানে এই ধরনের। দেখি, এটা কি ভয়েস ওভারের কাজ নাকি? ও ডেলিভারি তো দিয়ে দিছি, এখন তো মানে দেখে যাবেন। আর ডেলিভারি পেজে ভাই, এখানে যখন আমি যে কুইক রেসপন্স লেখা থাকে না, ইউজ কুইক রেসপন্স, ওইখানে চ্যাট বক্সে যখন আমি এসএমএস করতাম, তখন ও এখানে এই নিচে শো করতো। কই এখন কই? এই জায়গায় এখন তো করতেছে, এখন তো এটা তো আর ইয়ে নাই, মানে ডেলিভারি ওয়ার্ক করেছে তো, এখানে শো করতে, এখানে নিচে শো করতে এই কানিতে ভিডিও কল আইকন। ও এই আচ্ছা জায়গায় আচ্ছা আচ্ছা, তার মানে হয়তো এটা মনে হয় ফাইবার নিয়ে আসতেছে। আপওয়ার্কে যেমন ভিডিও শো করানো যায়, মানে ভিডিও কল করা যায়, সেটা হয়তো ফাইবারেও ভাই, তারপরে নিয়ে উনি আসতেছে। আমার বিভিন্ন ভাবে কথা বলছে, মানে এই নতুন একটা জিনিস দেখলাম যে কোলাবোরেশন টুল। এখানে এগুলো সেটিংস থেকে অ্যাড করা যায়, এগুলো সেটিংস থেকে অ্যাড করা যায় মেবি। আচ্ছা, আর কার কোনো অর্ডার আছে? স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিছি স্যার, ওইটা রাতে আমি আপনাকে ফোন দিতে চাচ্ছি, কখন ফোন দিব? রাতে 9টার পরে ফোন দিয়েন। জি স্যার, আপনি একটু মেসেজটা দেখেন। আচ্ছা ঠিক আছে। ভাই লিঙ্কডিনে 50,000 লিড নিবে, মাত্র দিবে $20। এটা কেমন একটা কথা? ইম্পসিবল। ওকে বলো যে only 20 USD I can provide you 100 leads. ম্যাক্সিমাম 200টা দিতে পারেন। এই ধরনের বায়ারকে বলতে হয়, এভাবেই বলতে হয় যে ওর হচ্ছে ইউএসডি অনুযায়ী ওকে একটা থ্রো করবেন যে তোমার এই $20 আমি তোমাকে 200টা দিব। একটা স্যাম্পল দিবেন যে অনেক সুন্দর করে, যে স্যাম্পলের মাঝে মনে করেন যে আপনার কাছে যে বেস্ট যে হচ্ছে ফরম্যাট আছে, সেই বেস্ট ফরম্যাট থেকে একটা স্যাম্পল দিবেন যেটা দেখে ও গ্লাড হয়ে যায়। হ্যাঁ, জি ভাই, আচ্ছা। ওকে। তাহলে দেখা যাবে যে ওই ধরনের ফরম্যাটগুলো সে চুজ করবে, $20 দিয়েও চুজ করবে 200টা, সমস্যা নাই। আচ্ছা, আর কারো কোনো অর্ডার আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আপনার ভাইবা কেমন হলো? স্যার খুবই ভালো, যতটা আশা করছিলাম তার চেয়ে তো ভালো হয়েছে। আচ্ছা, আপনার কোনো অর্ডার আছে? ভাই একটা অর্ডার আছে। আচ্ছা, ওইটা হচ্ছে আমাদের সামনে কম্পিউটার স্ক্রিন শেয়ার করে আপনি অর্ডারটা সাবমিট করুন। ভাই নতুন না, আমি ওটা সাবমিট করছি একটা। ও সাবমিট করছেন? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে। আর কারো কোনো সমস্যা? সমস্যা নাই। ওকে, সমস্যা যেহেতু নাই সেহেতু ভাই একটা জিনিস জানার ছিল ভাই, আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট অফ করে দিচ্ছে যে, বুঝলাম না।